আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের জার্মান ভাষার A1 সিরিজের 5 নম্বর ক্লাসে। এই ক্লাসটার জন্য আপনাদের থেকে অনেক রিকোয়েস্ট পেয়েছি, যদিও একটু অসুস্থ থাকার কারণে ক্লাসগুলো রেগুলার কন্টিনিউ করতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সো আজকের ক্লাসটা হবে আমাদের জার্মান ভাষার সব থেকে কঠিন যে টপিকটা, সেটা হলো কি আর্টিকেল। এবং আজকের ক্লাসটা হবে আমাদের সেই আর্টিকেল নিয়ে। সো এই ক্লাসটা যারা ভালোভাবে বুঝতে পারো তাদের জন্য জার্মান ল্যাঙ্গুয়েজ সবটা একদম পানির মতো সহজ হয়ে যাবে। কারণ কি, কারণ এই আর্টিকেল ক্লাসটার উপরে, এই আর্টিকেল বেসটার, নাউনের বেসটার উপরে আপনার সম্পূর্ণ জার্মান ল্যাঙ্গুয়েজ যেটা সেটা ডিপেন্ড করে। হ্যাঁ, অনেকাংশে আর্টিকেলের সাথে সাথে পুরো জার্মান ল্যাঙ্গুয়েজের অর্থ পাল্টে যায়। সো আপনারা এই ক্লাসটা একদম অনেক মনোযোগের সঙ্গে দেখবেন, যাতে আমি চেষ্টা করব এটা আপনাদের একদম পানির মতো সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। আর আপনারা যদি এই ক্লাসটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, তাহলে আমি এতটুকু বলতে পারি যে ইনশাআল্লাহ আপনাদের আর্টিকেল নিয়ে আজকের পর আর কোনো সমস্যা থাকবে না, যা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। সো আর বেশি না কথা বলে এখনই আমরা আমাদের আজকের ভিডিও শুরু করব। কিন্তু ভিডিও শুরু করার আগে যে কথাটা বলে নিতে হয়, আমাদের এই যে পিডিএফটা দেখতেছেন, সম্পূর্ণ পিডিএফটা এটা আমরা ডেসক্রিপশন বক্স, কমেন্ট বক্স এখানে পিন করে দিয়ে দেব। কিন্তু এই ফাইলটা যখন আপনারা ওপেন করতে যাবেন, তখন আপনাদের একটা পাসওয়ার্ড চাইবে, এবং পাসওয়ার্ডটা আমরা ভিডিওর দুইটা প্রান্তে দিয়ে দিব। সেখান থেকে আপনারা দুইটা পাসওয়ার্ডকে একসাথে কানেক্ট করে যখন দিবেন, তখন পিডিএফটা ওপেন হয়ে যাবে। যাতে কেউ সম্পূর্ণ ভিডিও না দেখে পিডিএফ নিয়ে না চলে যায়, সেই জন্য আমাদের পিডিএফ এ পাসওয়ার্ড দেওয়া। সো আপনারা পাসওয়ার্ডটা একটু খেয়াল করে দুইটা একসাথে সাইন করে তারপর দিয়ে দিলে খুলে যাবে। সো আর বেশি কথা না বলে এখনই শুরু করবো আমরা আমাদের আজকের ভিডিও। আজকে আমরা কথা বলবো জার্মান আর্টিকেল নিয়ে। জার্মান ভাষার সব থেকে কঠিন যদি কোনো একটা সাবজেক্ট বা টপিক থাকে, সেটা হলো কি জার্মান আর্টিকেল। এবং আজকের ক্লাসে আপনারা শিখতে পারবেন যে নাউন কি, আর্টিকেল কি, আর্টিকেল কত প্রকার ও কি কি, আর্টিকেল কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, জার্মান কেস সম্পর্কে আইডিয়া পাবেন। এবং আর্টিকেল নিয়ে কিছু ইউনিভার্সাল রুল পাবেন, যেটা হয়তো আপনাকে কেউ দিবে না, এটা আমরা দিয়ে দিতেছি, যার মাধ্যমে আপনারা খুব সহজেই নাউনটার আর্টিকেল কি সেটা নির্ধারণ করতে পারবেন। সো এখনই আমরা চলে যাব আমাদের মূল লেকশনে। আচ্ছা, সর্বপ্রথম যদি আমরা কথা বলি যে আর্টিকেল, আসলে আর্টিকেল জিনিসটা কি, এখন আমরা একটু ছোট করে বুঝবো যে আর্টিকেল জিনিসটা আসলে কি। আর্টিকেল হলো এমন একটি ছোট শব্দ যা নাউনের আগে বসে এবং নাউনের লিঙ্গ, জেন্ডার, সংখ্যা সিঙ্গুলার নাকি প্লুরাল ও অবস্থান কেস বোঝায়। হ্যাঁ, আর্টিকেল হলো এমন ছোট্ট একটি শব্দ যা কোথায় বসবে, নাউনের আগে বসবে, সব সময় নাউনের আগে বসবে, এবং ওই নাউনের লিঙ্গ বা জেন্ডার, হ্যাঁ, যে আসলে যে নাউনটা আমরা লিখতেছি তার লিঙ্গ বা জেন্ডার সেটা নির্ধারণ করবে। তারপর সংখ্যা, আসলে এই নাউনটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল সেটাও কিন্তু আর্টিকেলটাই বলে দিবে। ও অবস্থান বা কেস, এটা আসলে কোন অবস্থানে আছে বা কোন কেসে আছে, এটা কি সাবজেক্ট, এটা কি অবজেক্ট, নাকি এটা অন্য কিছু, আমরা সেটাও জানতে পারবো এই আর্টিকেলের মাধ্যমে। তাহলে আর্টিকেলটা কি, এক কথায় যদি বলতে যে আর্টিকেল হলো এমন একটি ছোট শব্দ যা নাউনের আগে বসবে এবং নাউনের লিঙ্গ, তারপর সংখ্যা সিঙ্গুলার নাকি প্লুরাল ও অবস্থান নির্ধারণ করবে, সেটাই হলো আর্টিকেল। এখন আমরা যদি কথা বলতে চাই যে নাউন, আসলে নাউনটা কি, কারণ কি আর্টিকেল কিন্তু নাউনের আগে বসে, নাউনের জেন্ডার সিলেক্ট করে, নাউনের সংখ্যা সিলেক্ট করে এবং নাউনের কেসটা সিলেক্ট করে যে কোথায় আছে। তাহলে তো আমাদের জানতে হবে যে এই নাউনটা কি। নাউন হলো এমন শব্দ যা মানুষ, প্রাণী, বস্তু, স্থান, ভাব বা ধারণার নাম বোঝায়। কি, মানুষের নাম হতে পারে, প্রাণীর নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, স্থান হতে পারে, ভাব হতে পারে, বা কি ধারণার নাম বুঝায়, সেটাই কি নাউন। যেরকম যদি আমরা একটু উদাহরণ দেখি, হ্যাঁ, মানুষ যেরকম কি রোমান, শাহরুখ খান, তারপর প্রাণী বিড়াল, কুকুর, হ্যাঁ, বস্তু বই, চেয়ার, স্থান ঢাকা, বার্লিন, ভাব ভালোবাসা, শান্তি। হ্যাঁ, এই যে অনেকের মনে হইতে পারে যে এই ভাবটা কি আসলে এটা কোনো নাউন, ভাবটা নাউন না, কিন্তু যখন একটা ভাবের বা অনুভূতির নাম, যে সেইটা যে নামটা দেওয়া হয় সেটা হলো নাউন, ঠিক আছে। এখন যদি আমরা মোট বলি, অর্থাৎ যে শব্দ কোনো কিছুর নাম বোঝায় সেটাই নাউন। মোট কথা কি, যেই শব্দ কোনো কিছুর নাম বোঝায় সেটাই নাউন। জার্মান নাউন, হ্যাঁ, জার্মান নাউনটা কি সেটা এখন আমরা একটু বোঝার ট্রাই করি। জার্মান ভাষায়ও নাউন একইভাবে মানুষ, বস্তু, মানুষ, স্থান, বস্তু বা ধারণার নাম বোঝায়, তবে একটা বড় পার্থক্য আছে। সব জার্মান নাউনের প্রথম অক্ষর বড় হাতের অক্ষর হয়, হ্যাঁ, ক্যাপিটাল লেটার হয়। আপনারা যখন কোথাও জার্মান নাউন দেখবেন বা জার্মান নাউন লিখবেন, সেটা শব্দের শুরুতে থাকুক, আই মিন সেন্টেন্সের শুরুতে থাকুক, মাঝখানে থাকুক, শেষে থাকুক, যেখানে থাকুক না কেন সেটা সবসময় কি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যেরকম এই যে এখানে দেখেন হাউস, হ্যাঁ, হাউস যে শব্দটা, হ্যাঁ, হাউস অর্থ বাড়ি, তাহলে কি এইটা কি ক্যাপিটাল লেটার। তারপরে যে এখানে দেখেন লেগার, হ্যাঁ, লেগার, লেগার অর্থ শিক্ষক, হ্যাঁ, এই যে শিক্ষক যে, এটা কি প্রথম অক্ষরটা কি ক্যাপিটাল লেটার। তারপর কি ক্যাটসে, হ্যাঁ, ক্যাটসে অর্থ বিড়াল, এখন যে ক্যাটসে এটাও কি প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার।
তার মানে আমরা একটা জিনিস কি বুঝলাম, যে নাউন এর সবসময় সেটা শব্দের সেন্টেন্সের শুরুতে থাকুক, মাঝখানে থাকুক বা শেষে থাকুক, সেটা সবসময় কি ক্যাপিটাল লেটার হবে বা বড় হাতের অক্ষর হবে, এটা মাথায় রাখবেন। তারপর যদি আমরা কথা বলি যে নাউনের লিঙ্গ বা জেন্ডার নিয়ে, হ্যাঁ, প্রথমত মনে রাখবেন জার্মান নাউনের লিঙ্গ তিনটি: পুরুষ লিঙ্গ মাস্কুলিন, স্ত্রীলিঙ্গ ফেমিনিন, নিষ্পেষ লিঙ্গ বা কিব লিঙ্গ উভয়লিঙ্গ বা বস্তুলিঙ্গ আমরা যেটা বলে থাকি সেটা হলো কি নয়ট্রুম। হ্যাঁ, তাহলে লিঙ্গ কি কি? পুরুষ লিঙ্গ মাস্কুলিন, স্ত্রীলিঙ্গ ফেমিনিন, নিষ্পেষ লিঙ্গ কিব লিঙ্গ নয়ট্রুম। হ্যাঁ, এখন যদি আমরা বলতে চাই যে এখানে এই লিঙ্গটার পাশে দেওয়া আছে কি, এই যে DER, হ্যাঁ, এটাকে বলে দেয়া। হ্যাঁ, তারপরে যে ফেমিনিন, ফেমিনিনের এখানে কি দেওয়া আছে DIE। তারপর যেটা নিষ্পেষ লিঙ্গ নয়ট্রুম, নয়ট্রুমের পাশে কি দেওয়া আছে ডাস। তাহলে এইগুলা কি আপনাদের মনে তো প্রশ্ন আসতেছে, আমরা যখন ডেফিনেট আর্টিকেল করব তখন এই যে আমরা এই মাস্কুলিনের জন্য আর্টিকেল হিসেবে ব্যবহার করব ডেয়া, ফেমিনিনের জন্য ডি, আর যেটা কিব লিঙ্গ নয়ট্রুম, নয়ট্রুমের জন্য ডাস। তাহলে কি আমরা যখন ডেফিনেট আর্টিকেল বা নির্দিষ্ট আর্টিকেল ব্যবহার করব তখন কি মাস্কুলিন হলে হবে এটা কি ডেয়া, মাথায় রাখবেন ডেয়া। যদি ফেমিনিন হয় তাহলে কি ডি, ফেমিনিন হইলে ডি। আর যদি নয়ট্রুম হয় তাহলে কি ডাস। হ্যাঁ, এটি একটু পরে গিয়ে আমরা বিস্তারিতভাবে জানবো। তাহলে এখন যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করি যে আসলে এই নাউন গুলা কি, হ্যাঁ, মাস্কুলিন বলতে আসলে কি বোঝানো হয়েছে, কোন লিঙ্গ বোঝানো হয়েছে, হ্যাঁ, এটা যদি একটু দেখি। এখানে দেখেন মাস্কুলিন বা ডেয়া, হ্যাঁ, যেটা হলো ওই আর্টিকেলটা আর কি, মাস্কুলিনের আর্টিকেল ডেয়া দিয়ে প্রকাশ করা হয়। এটা কি পুরুষ লিঙ্গ, এগুলো সাধারণত পুরুষ বা পুরুষ মানুষ সম্পর্কিত শব্দ বোঝায়। যেগুলো মাস্কুলিন নাউন সেগুলো কি পুরুষ বা পুরুষ মানুষ সম্পর্কিত শব্দ বোঝায়। যেরকম যেরকম কি মান, হ্যাঁ, মানটা হলো ওই মাস্কুলিন নাউন। হ্যাঁ, আর এটার আর্টিকেল কি দেয়া, হ্যাঁ, দেয়া মান, মানুষ, মানুষ অথবা কি পুরুষ। তারপর কি দেয়া ফাটা, দেয়া ফাটা, ফাটা অর্থ কি বাবা। আর এখানে একটা জিনিস দেখবেন, কোনো জার্মান শব্দের শেষে যদি আপনারা ইয়ার দেখেন, ইয়ার, তাহলে সেখানে এই যে আরটা এটা উজ্জ্বল হবে, হ্যাঁ, এই আরের উচ্চারণটা হবে না, ফাটা, দেয়া ফাটা বাবা। আচ্ছা, তারপর দেখেন দেয়া টিস, হ্যাঁ, টিস অর্থ টেবিল। তারপর কি দেয়া হুন্ড অর্থ কুকুর। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই টেবিল কুকুর এগুলা কিভাবে ওই পুরুষ পুরুষ বা পুরুষ সম্পর্কিত শব্দ বোঝায়। তাহলে টেবিলটা কি একটু শক্ত না, পুরুষের মতো মজবুত প্রকৃতি থেকে আসে, সেই জন্য যে এটা হলো টেবিলটা তারা মাস্কুলিন ধরে। তারপর কি দেয়া হুন্ড, হুন্ড যেটা সেটা হলো কুকুর, কুকুরটা কি একটু হিংস্র বা শক্তিশালী, সেই জন্য এটা পুরুষবাচক ধরা হয়। আরেকটা জিনিস কি, জার্মান নাউন গুলা কোনটা মাস্কুলিন কোনটা ফেমিনিন কোনটা নয়ট্রুম, আসলে লিঙ্গ যেটা জেন্ডার যেটা সেটা জার্মানরা ছাড়া কেউ বলতে পারে না। আসলে কি এটার স্পেসিফিক কোনো রুলস নাই যে এই টি সেটা কেন দেওয়া হয়েছে, এই হুন্ড এটা কেন দেওয়া হয়েছে, ঠিক আছে, এটার কোনো নিশ্চয়তা নাই, ঠিক আছে, জাস্ট আপনি ধরে নেবেন যে তারা যেটা বলছে। আর যখন আমরা কোনো নাউন মুখস্থ করব তখন অবশ্যই নাউনের সাথে আমরা কি এর আর্টিকেলটা সহ মুখস্থ করব, না হলে আমাদের অবস্থা 12টা বেজে যাবে। আমরা যতগুলো নাউন শিখবো সবগুলোর আর্টিকেল সহ শিখবো, আর যদি পসিবল হয় তাহলে প্লুরাল সহ শেখার ট্রাই করব। আচ্ছা, তারপর যদি আমরা ফেমিনিনে যাই, যে ফেমিনিন বা ডি, যেটা ফেমিনিন আর্টিকেল কি ডি, স্ত্রীলিঙ্গ বা ওই নারীবাচক নাউন। হ্যাঁ, এগুলো সাধারণত কি নারীবাচক বা নারী সম্পর্কিত শব্দ বোঝায়, ঠিক আছে। তাহলে কি এই যে ডি যেটা বা ফেমিনিন নাউন সেগুলো কি নারীবাচক বা নারী সম্পর্কিত শব্দ বোঝায়। যেরকম কি ডি ফাও অর্থ কি মহিলা। হ্যাঁ, তারপর কি ডিমুটা অর্থ কি মা। তারপর কি ডিলাম্পে অর্থ বাতি। আর ডিব্লুমে অর্থ কি ফুল। এই যে এখানে দেখেন শেষে ইয়ার আছে, একটু আগে যেটা বললাম, হ্যাঁ, যদি কোনো শব্দের শেষে ইয়ার থাকে সেটা কি সেটা আর এর উচ্চারণটা উজ্জ্বল থাকবে। যেরকম কি ডি মুটা, ওকে। তারপর যদি জার্মান কোনো শব্দের শেষে দেখেন, যদি শব্দের শেষে বা কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেটা ধরে নেবেন সেটার আর্টিকেল 80% হতে পারে কি ডি। হ্যাঁ, যেরকম কি ডি লাম্পে বাতি, তারপর কি ডি ব্লুমে, যে এটা হলো একটা ইউনিভার্সাল রুল, মাথায় রাখবেন, ওকে। এখন যদি আমরা এই যে নয়ট্রুম ডাস বা নিষ্পেষ লিঙ্গ বা ওই কিবলিঙ্গ সেটাতে আসছি, এগুলো এই যে এখানে নয়ট্রুম যেটা সেটার আর্টিকেল কিন্তু ডাস ব্যবহার হইতেছে। হ্যাঁ, যদি নয়ট্রুম কখনো বস্তুবাচক কোনো নাউন দেখেন সেখানে কি আর্টিকেলটা ডাস হবে, মাথায় রাখবেন, ওকে। আচ্ছা, এগুলো সাধারণত জিনিসপত্র, ছোট প্রাণী, শিশু বা বিমূর্ত জিনিস বোঝায়। হ্যাঁ, এগুলো আসলে কি বোঝায়, এগুলা জিনিসপত্র আসলে ছোট প্রাণী, তারপর কি শিশু বা বিমূর্ত জিনিস, হ্যাঁ, যেগুলো জীবন নাই বা ইয়া নাই এরকম আর কি। যদি আমরা উদাহরণ দেখি, এই যে ডাস্কিন্ড অর্থ শিশু। আর জার্মান ভাষায় যারা 5 বছর থেকে নিচে ছোট তাদেরকে কিন বা শিশু ধরা হয়, ঠিক আছে। তারপর কি ডাস হাউস অর্থ কি বাড়ি। ডাস বুক অর্থ বই। ডাস আউটো অর্থ কি গাড়ি। তো এই যে এগুলা হলো বস্তুবাচক নাউন, হ্যাঁ, বা নয়ট্রুম নাউন, আর সেই জন্য তাদের আর্টিকেল কি বসছে ডাস। হ্যাঁ, মাথায় রাখবেন, বস্তুবাচক হয়েছে দেখে তাদের আর্টিকেল কি ডাস। আচ্ছা, এখন যদি আমরা এক নজরে মনে রাখি যে আর্টিকেল গুলা, হ্যাঁ, এবং লিঙ্গ গুলা আসলে কি, হ্যাঁ, যে জার্মান ভাষায় 3টা লিঙ্গ আবার মনে করাই দিতেছি, মাস্কুলিন ফেমিনিন নয়ট্রুম। মাস্কুলিন ফেমিনিন নয়ট্রুম। হ্যাঁ, যেরকম কি
আর্টিকেল। এখন মাস্কুলিন নাউন হলে সেটা আর্টিকেল হবে কি দেয়া। হ্যাঁ, উদাহরণ যদি দেখি দেয়া মান। দেয়া মান অর্থ কি মানুষ অথবা পুরুষ। তারপর কি ফেমিনিন। ফেমিনিনের জন্য ডি। ডি ফাউ। ডি ফাউ অর্থ মহিলা। তারপর কি নয়টুম। হ্যাঁ, এটা কি ডাস। ডাস হাউস। আর এখানে আমি যে উদাহরণগুলো দিব এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা নাউন বা এক একটা ওয়ার্ড বলতে পারেন। এগুলো ট্রাই করবেন আপনারা মুখস্থ করে নিতে বা মেমোরাইজ করে নিতে। আমি এখন তো একবার পড়াই দিতেছি, আপনারা শুনতেছেন, আমার সাথে বলতেছেন। আবার আপনারা যখন শেষ হবে পিডিএফটা নিয়ে এগুলো জাস্ট একবার করে পড়বেন বা ৩-৪ বার করে পড়বেন, খাতায় লিখে রাখার ট্রাই করবেন, তাহলে দেখবেন এগুলো মুখস্থ হয়ে গেছে। আর এখানে অনেকগুলো উদাহরণ আছে, তো আপনাদের অনেকগুলা ওই নাউন বা ওই আপনার ওয়ার্ড মুখস্থ হয়ে যাবে। ওকে, তাহলে কি মাস্কুলিন হলে আমরা আর্টিকেল ব্যবহার করবো ডেয়া। ডেয়া মান। ফেমিনিন হলে কি ডি। ডি ফাও। আর যদি নয়ট্রুম হয় তাহলে কি ডাস। ডাস হাউস। বর্তমান জার্মান ভাষায় আর্টিকেল ৩ রকম। হ্যাঁ, জার্মান ভাষায় আমরা মূলত আর্টিকেল ধরবো কয় রকম? ৩ রকম। আজকে আমরা ৩ রকম নিয়ে কথা বলবো, আরো কিছু আছে সেগুলো আমরা হয়তো পরে কখনো আলোচনা করব। হ্যাঁ, ইন ডিটেলস। সো এই যে এখানে প্রথমত কি আমাদের বাংলা ভাষায় বলে নির্দিষ্ট আর্টিকেল, ডয়েচে বলে কি ডেফিনেট আর্টিকেল। ডয়েচে কি বলে ডেফিনেট আর্টিকেল। হ্যাঁ, আমাদের বাংলা ভাষায় বলে নির্দিষ্ট আর্টিকেল, যখন আমরা কোনো কিছুকে নির্দিষ্ট করে বলবো। জার্মানে বলে কি ওই ডয়েচে বলে ওই ইংরেজিতে বলে ডেফিনিট আর্টিকেল। হ্যাঁ, আর আমরা ডেফিনিট আর্টিকেল ইংরেজিতে কিন্তু একটা ইউজ করি, শুধু দা। প্রত্যেকটা ডেঞ্জারের জন্য আমরা কি ইউজ করি? দা। কিন্তু জার্মান ভাষায় আমরা যখন কোনো ডেফিনিট আর্টিকেল ইউজ করব বা যে কোনো আর্টিকেল, সেটা কি হয় আপনার জেন্ডার অনুযায়ী এটা পরিবর্তিত হয়। হ্যাঁ, যেরকম কি মাস্কুলিন যদি জেন্ডার হয় তাহলে হবে দেয়া, তারপর ফেমিনিন হলে কি ডি, তারপর যদি নয়ট্রুম হয় তাহলে কি ডাস। এখানে এই যে সেরকমই। হ্যাঁ, দেয়া ডি ডাস। আর জার্মান ভাষায় যেটা আমরা বাংলা ভাষায় বলি নির্দিষ্ট আর্টিকেল, হ্যাঁ নির্দিষ্ট আর্টিকেল, বা ইংরেজিতে বলি কি ডেফিনিট আর্টিকেল, সেটাকে জার্মান ভাষায় বলি কি বেস্টিমটার আর্টিকেল। বেস্টিমটার আর্টিকেল। বেস্টিমটার আর্টিকেল গুলো কি কি? দেয়া ডি ডাস। দেয়া ডি ডাস। এখন থেকে কেউ আর ডেফিনিট আর্টিকেল বলবেন না, সবাই বলবেন কি বেস্টিমটার আর্টিকেল। ওকে, তাহলে যদি আমরা একটু পরে যাই। হ্যাঁ, অনির্দিষ্ট আর্টিকেল। হ্যাঁ, অনির্দিষ্ট আর্টিকেল যেটা আমরা বাংলায় বলি অনির্দিষ্ট আর্টিকেল, ইংরেজিতে কি বলে ইনডেফিনিট আর্টিকেল। হ্যাঁ, এন একটি। হ্যাঁ, কোনো কোনো একটি বা কি একটি এরকম। হ্যাঁ, বা একটা এরকম। তো আর এটাকে ডয়েশে কি বলে উনবেস্টিমটে আর্টিকেল। উনবেস্টিমটে আর্টিকেল। উনবেস্টিমটে আর্টিকেল। আর আর এখানে ইয়াতে আমরা ইংলিশে যেরকম দুইটা ইউজ করি এন, এখানেও দুইটা। হ্যাঁ, এটা কি আইন এবং আইনে। আইন আইনে। ওকে, আমরা উনবেস্টিমটে আর্টিকেল কি কি? আইন আইনে। ঠিক আছে, আইন আইনে। তারপর আরেকটা হলো নেগেটিভ আর্টিকেল। হ্যাঁ, যেটা আমরা এই যে না বোধক বাক্য তৈরি করতে ব্যবহার করি না, যে আমি ভাত খাবো না, আমি সাইকেল চালাবো না। হ্যাঁ, তারপর কি আমি 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 এখন মাছ মাছ ধরতে যাব না। হ্যাঁ, আমি এখন বাইক বের করবো না, আমি এখন ফোন চাপবো না। এই যে না, যেগুলো না বোধক বাক্য, সেগুলো তৈরি করতে কি আমরা বাংলায় নেগেটিভ আর্টিকেল ব্যবহার করি, ইংলিশেও নেগেটিভ আর্টিকেল ব্যবহার করি। আর নেগেটিভ আর্টিকেল ইংলিশে কি নো অর নট। নো অর নট মানে না, কোনো না, এই আর কি। আর ডয়েচে যেটা, সেটাকে বলে কি নেগেটিভ আর্টিকেল। নেগেটিভ আর্টিকেল। হ্যাঁ, নেগেটিভ আর্টিকেল। নেগেটিভ আর্টিকেল। হ্যাঁ, তাহলে ডয়েচে নেগেটিভ আর্টিকেল কি কি সেটা আমরা জানবো। ডয়েচে আর্টিকেল নেগেটিভ আর্টিকেল কি বলে নেগেটিভ আর্টিকেল। তাহলে নেগেটিভ আর্টিকেল কি কি ডয়েচে, যেরকম কি কাইন কাইনে। কাইন কাইনে। হ্যাঁ, এই যে একদম আইন আইনের মতো সেম টু সেম। উনবেস্টিমটে আর্টিকেল আর নেগেটিভ আর্টিকেল একদম সেম টু সেম, মার পেটের খালাতো ভাই। যদি আপনারা কেউ উনবেস্টিমটে আর্টিকেলটা ভালোভাবে বুঝেন, তাহলে নেগেটিভ আর্টিকেল নিয়ে আপনাদের কারোর কোনো সমস্যা হবে না। জাস্ট এই যে দেখেন এখানে আইনে, আইন আইনে আছে, আর এখানে কি আছে কাইন কাইনে। আমরা কি করছি দেখেন, জাস্ট যদি এখানে মনোযোগ দিয়ে দেখেন, আমরা জাস্ট এই যে কে এর আগে আমরা কি করছি, আইনের আগে যে আমি একটা কে লাগাই দিছি। এখানে কি আইনের, এটা হলো আইনের আগে। হ্যাঁ, একটা কে লাগাইছি, আর এটা হলো আইনে। আইনের আগে কি করছি একটা কে লাগাইছি, তাহলে কি হয়ে গেল কাইন। কাইন কাইনে সেম টু সেম, সম্পূর্ণ নিয়ম, সবকিছু সেম টু সেম। খালি আমরা কি করব, এই যে আইনের আগে একটা কে লাগাই দিব, তাইলে এভরিথিং পারফেক্ট। যদি আমরা কেউ ভালোভাবে উনবেস্টিমটে আর্টিকেল বুঝি, তাহলে তার জন্য নেগেটিভ আর্টিকেল কোনো বিষয়ই না। এখন যদি আমরা একটু ইন ডিটেলসে বলি যে আসলে, একটু আগে তো আপনাদের আমি বললাম যে আর্টিকেলটা কি, এখন আর একটু প্র্যাকটিক্যালি বলি যে আসলে আর্টিকেলটা কি। মাথায় রাখবেন, তাহলে এটা আর কখনো বলবেন না। আর্টিকেল হলো জার্মান ভাষায় নাউনের আগে বসানো শব্দ, যা বলে দেয় নাউনটা পুরুষ মানে মাস্কুলিন, নারী ফেমিনিন, না নিরপেক্ষ নয়টার। হ্যাঁ, অর্থাৎ লিঙ্গ, হ্যাঁ জেন্ডারটা কি সেটা বলে দেয়। তারপর নাউনটা এক বচন নাকি বহু বচন। এক বচন কি একজন, বহু বচন কি একের অধিক, যেটা সেটাই বহু বচন। ঠিক আছে, প্লুরাল। তারপর কি নাউন বাক্যে কোন কেস, নমিনাটিভ, আকুজাটিভ, ডাটিভ, গেনিটিভ, মানে কোন কেসে আছে বা কোন অবস্থানে আছে। তাহলে কি জার্মান আর্টিকেলের ধরন ব্যাখ্যা করা হলো। জার্মানিতে প্রধানত দুই ধরনের আর্টিকেল আছে। প্রথমটা কি বেস্টিমটে আর্টিকেল। হ্যাঁ, নির্দিষ্ট আর্টিকেল দা। যখন কোনো নির্দিষ্ট জিনিস বা ব্যক্তিকে বোঝানো হয় তখন আমরা কি ডেফিনিট আর্টিকেল। হ্যাঁ, ডেফিনিট আর্টিকেল ব্যবহার করব। যখন আমরা
কোনো নির্দিষ্ট জিনিস বা ব্যক্তিকে বোঝাবো তখন আমরা কি ডেফিনিট আর্টিকেল ব্যবহার করব। আর ইংরেজিতে ডেফিনিট আর্টিকেল কি নির্দিষ্ট আর্টিকেল শুধু দা, হ্যাঁ শুধু দা। কিন্তু জার্মান ভাষায় আপনাদের আগে বলছি প্রত্যেকটা জেন্ডারের জন্য আলাদা আলাদা আর্টিকেল আছে। সেহেতু আমরা যদি দেখি মাস্কুলিন যেটা যেটা পুরুষবাচক নাউন সেটার আর্টিকেল কি দেয়া, সেটার আর্টিকেল কি দেয়া। আর যেটা ফেমিনিন নারীবাচক আর নাউন বা স্ত্রীলিঙ্গ সেটার আর্টিকেল কি দি, হ্যাঁ দেয়া দি। আর যেটা নয়টার হ্যাঁ বস্তুবাচক বা নিরপেক্ষ হ্যাঁ কিপলিঙ্গ উভয়লিঙ্গ সেটার আর্টিকেল কি ডাস। হ্যাঁ তাহলে আমরা যদি একটু দেখি যে মাস্কুলিনের জন্য কি দেয়া, ফেমিনিনের জন্য ডি, আর যেটা নয়টার জন্য কি ডাস। আর একটা কথা মাথায় রাখবেন, যখন আমরা ডেফিনিট আর্টিকেল করবো তখন যদি কোনো প্লুরালে যায়, প্লুরাল হ্যাঁ কোনো নাউন প্লুরাল হয়ে যায় একের অধিক, হ্যাঁ আমি বললাম শিশু শিশুরা, হ্যাঁ তারপর বললাম যে গায়ক গায়করা, হ্যাঁ খেলোয়াড় খেলোয়াড়রা, যখন আমরা এই যে রা বলবো বা একের অধিক বোঝাবো তখন প্রত্যেকটা জেন্ডারের জন্য আর্টিকেলটা কি হবে, প্রত্যেকটা জেন্ডারের জন্য আর্টিকেলটা সেম টু সেম হবে ডি। কি হবে ডি। প্লুরালের জন্য প্রত্যেকটা জেন্ডারের জন্য আর্টিকেলটা কি হবে ডি। তাহলে আমরা যদি একটু আবার মেমোরাইজ করি যে আর্টিকেল গুলা, তাহলে কি হবে মাস্কুলিনের জন্য ডেয়া, ফেমিনিনের জন্য ডি, নয়টারের জন্য কি ডাস, আর সব প্লুরালের জন্য, প্লুরালের কোনো জেন্ডার নাই, প্লুরালের জন্য কি ডি। তাহলে কি মাস্কুলিন ডেয়া, ফেমিনিন ডি, নয়টার ডাস। এবার মুখস্থ করবেন ডেয়া ডি ডাস, ডেয়া ডিস ডাস দিস, ডেয়া ডি ডাস দি, ডেয়া ডি ডাস দি, ডেয়া ডি ডাস দি, মুখস্থ হয়ে যাবে। এখন আমরা যদি একটু উদাহরণগুলো দেখি তাহলে আমার মনে হয় না এখানে আর কারো কোনো প্রকার সমস্যা থাকবে। যেরকম কি দেয়া মান, দেয়া মান অর্থ কি সেই পুরুষ, হ্যাঁ দা ম্যান, নির্দিষ্ট করে বুঝেছি দেয়া মান। ওকে যেখানে দেয়া মান যেটা, আমি যদি একটা উদাহরণ দেই তাহলে যে আমি রাস্তা দিয়ে দেখতেছি একটা মানুষ যাইতেছে, একটা মানুষ যাইতেছে, সেটিকে আমি নির্দিষ্ট করে বলছি না অনির্দিষ্ট একটা মানুষ। আমি যদি বলি যে রাস্তা দিয়ে এই সবুজ কাপড় পরা একটা লোক ছিল রাস্তা দিয়ে সেই মানুষটা যাইতেছে, তাহলে এই যে যখন আমি বললাম যে সেই মানুষ, সেই হ্যাঁ নির্দিষ্ট করে বলতেছি না সেই মানুষ, তাহলে কি সেই মানুষটা বলতে গেলে আমরা ব্যবহার করবো কি দেয়া মান, দেয়া মান। আর যদি এখানে বলতাম যে একটি মানুষ তাহলে আমরা ব্যবহার করতাম কি আইন মান, একটি মানুষ। ঠিক আছে, তাহলে মাস্কুলিন নাউনটা যদি মাস্কুলিন হয় তাহলে তার ডেফিনিট আর্টিকেল কি হবে দেয়া। ঠিক আছে, আর নাউনটা যদি ফেমিনিন হয় তাহলে কি এই যে দেখেন ডি ফাউ, ডি ফাউ অর্থ কি সেই মহিলা দা ওমেন। যে এখন যদি নির্দিষ্ট করে বলি হ্যাঁ সেই মহিলাটি আবার কাপড় কিনতে আসছিল তাহলে সেই বলছি। আর যদি বলতাম একটি মহিলা কাপড় কিনতে আসছিল সেটা হয়ে যেত কি উনবিশটি আর্টিকেল বা অনির্দিষ্ট আর্টিকেল। আর যখন আমি বললাম যে সেই মহিলাটি কাপড় কিনতে আবার আসছিল তাহলে এটা কি এটা হলো বেস্টিমটে বা নির্দিষ্ট আর্টিকেল। ঠিক আছে, তাহলে কি ডি ফাউ, ডি ফাউ সেই মহিলা। তারপর কি ডাস কিন্ড, কিন্ড অর্থ কি শিশু। হ্যাঁ যে আমি যদি বলি একটি শিশু রাস্তায় খেলতেছে, হ্যাঁ তাহলে আমি এটি কি অনির্দিষ্ট, হ্যাঁ ইনডিফিনিট। হ্যাঁ আর যখন আমরা বলবো যে সেই শিশুটি রাস্তায় খেলতেছে, একটি শিশু না সেই শিশু, ডাস কিন্ড, তাহলে যে এখানে আমরা সেই শিশু বলতে যেটা বুঝাইতেছি সেটা কি ডেফিনিট আর্টিকেল। আর ডেফিনিট আর্টিকেলে যখন কোনো বস্তুবাচক বা কি উভয়লিঙ্গ কিপলিঙ্গ হ্যাঁ বা কি নিরপেক্ষ নাউন থাকে সেটার আর্টিকেল কি হবে, সেটার আর্টিকেল হবে ডাস। হ্যাঁ তারপর যদি আমরা দেখি ডি কিন্ডার, হ্যাঁ সেই শিশুরা, ডি কিন্ডার, এখানে ডি বলতে কি বোঝানো হইতেছে, হ্যাঁ এখানে এই যে কিন্ডার, হ্যাঁ কিন্ড অর্থ শিশু আর এই যে কিন্ডার অর্থ কি শিশুরা। তাহলে আমরা বললাম যে সেই একটি একটি এই যে আরেকটা জিনিস মাথায় রাখবেন যে এই যে কখনো ইনডিফিনিট আর্টিকেল প্লুরাল হয় না। হ্যাঁ আমরা কিন্তু বলতে পারবো না একটি শিশুরা খেলতেছে, তাহলে একটি শিশুরা, শিশুরা মানে তো একটির বেশি হয়ে যায়, তখন কি আমরা বলতে পারবো না। তার মানে কি এটা মনে রাখেন যে যেটা যখন আমরা ওই ইনডিফিনিট আর্টিকেল করব তখন কখনো প্লুরাল হবে না। তাহলে এটা কি হবে দি কিন্ডার যে খেলতেছে, হ্যাঁ কয়েকটা শিশু খেলতেছিল, হ্যাঁ এটা কি অনির্দিষ্ট করে বললাম। আর বললাম যে সেই শিশুরা খেলতেছে, হ্যাঁ সেই শিশুরা নির্দিষ্ট করে, তাহলে কি ডি কিন্ডার দা চিলড্রেন। ওকে তাহলে কি দেয়া মান মাস্কুলিনের জন্য, ডি ফাও ফেমিনিনের জন্য, ডাস কিন্ড নয়টারের জন্য, ডি কিন্ডার প্লুরালের জন্য। একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তারপর যদি আমরা দেখি ইনডিফিনিট আর্টিকেল যেটা, হ্যাঁ অনির্দিষ্ট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেলটা কি যখন কোনো একটা বা কোনো একজন বোঝানো হয়, হ্যাঁ যখন কোনো একটা বা কোনো একজন বোঝানো হয় নির্দিষ্ট না। ঠিক আছে, আমি যে বললাম এই যে ওই দামেন একজন পুরুষ, হ্যাঁ বা আইন ফাও একজন মহিলা, হ্যাঁ যা তাছাড়া যদি আমি বলি হ্যাঁ আইন বাল, হ্যাঁ যে একটি বল। ঠিক আছে, তাহলে হচ্ছে যখন আমরা কোনো একজন বা বা কোনো একটা বোঝাবো, হ্যাঁ যে কোনো একটা বল, হ্যাঁ আইন বল কি কোনো একটা বল। তারপর যদি বলি কি আইন মান, হ্যাঁ কোনো একটা মান বা কোনো একজন পুরুষ। তার মানে কি এটা আমরা নির্দিষ্ট করে বলতেছি না অনির্দিষ্ট করে বলতেছি। আর আমরা যখন অনির্দিষ্ট করে কোনো কিছু বলবো তখন সেটার জন্য আমরা কি ব্যবহার করব ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল কি আইন, আইনে, হ্যাঁ আর ইনডিফিনিট আর্টিকেলের প্লুরাল নেই, এন এর কি প্লুরাল হয় না, ইনডিফিনিট আর্টিকেলের কি প্লুরাল নাই। তাহলে আমরা যদি দেখি
আমরা মাস্কুলিনে যেটা ডেফিনিট আর্টিকেল সেটা কি শিখছি, ডেফিনিট আর্টিকেল শিখছি কি দেয়া, হ্যাঁ মাস্কুলিনের আমরা ডেফিনিট আর্টিকেল শিখছি দেয়া, আর সেইটা আমাদের ওন বেস টিমতে, হ্যাঁ যেটা কি ইনডিফিনিট আর্টিকেল সেখানে হয়ে যাবে কি আইন, কি আইন, হ্যাঁ তার মানে আমরা কি ফেমিনিনে বেস টিমতে আর্টিকেল কি শিখছি ডি, ডি কি শিখছি ডি, আর এটা কি ওন বেস টিমতে হয়ে যাবে কি আইনে, 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 হ্যাঁ কি হয়ে যাবে আইনে, ডি ফাও আইনে ফাও। তারপর যেটা নয়টার, হ্যাঁ আমরা বেস টিমতে আর্টিকেল যেটা সেটাতে নয়টার কি শিখছি ডাস, নয়টার কি শিখছি ডাস, নয়টার কি শিখছি ডাস, আর সেটা বেস টিমটিতে কি হয়ে যাবে আইন, বেস টিমটিতে হয়ে যাবে আইন। তাহলে একটা জিনিস দেখেন এখানে যে দেয়া যেটা মাস্কুলিন আর যেটা হলো নয়টা দুইটা কিন্তু এক আইন, হ্যাঁ আইন, আর এখানে ডিটা কি শুধু আইনে হয়ে গেছে, ডিটা শুধু আইনে হয়ে গেছে। এখন আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন এই যে এখানে এই যে এই ডিটার শেষে কি একটা ই আছে, কি আছে একটা ই আছে, ধরতে পারেন যে এই ইটা এই আইনের শেষে চলে আসছে, হ্যাঁ ধরতে পারেন সবগুলো আইন, খালি এই যে ডি যেটা সেটা আইনে, সবগুলো আইন ডি আইনে, ডির সাথে কি আইনের সাথে শুধু একটা ই লাগাবেন, ঠিক আছে ডির সাথে কি আইনের সাথে একটা ই লাগাবেন, ওকে। তাহলে কি এই যে যদি একটু দেখি, হ্যাঁ মাস্কুলিনে কি যেটা 29টা আর্টিকেল আইন, ফেমিনিনে কি আইনে, নয়টারে কি আইন, তাহলে কি আইন আইনে আইন, আইন আইনে আইন, আইন আইনে আইন। তাহলে কি মাস্কুলিনে ডেফিনেট আর্টিকেল বেস টিমটি আর্টিকেল ডেয়া, 29টি আর্টিকেল আইন, ফেমিনিনে কি বেস টিমটি আর্টিকেল ডি, 29টি আর্টিকেল আইনে, নয়টারে কি বেস টিমটি আর্টিকেল ডাস, 29টি আর্টিকেল কি আইন। এখন যদি আমরা একটু উদাহরণ দেখি যে আইন মান, হ্যাঁ একজন পুরুষ বা কোনো একটা পুরুষ, তারপর কি আইনে ফাও একজন মহিলা বা কোনো একটা মহিলা, তারপর কি আইন কিন্ড একটি শিশু বা কোনো একটি শিশু। এখন যদি আমরা একটু নেগেটিভ আর্টিকেল নিয়ে কথা বলি, নেগেটিভ আর্টিকেল না বুঝাতে ব্যবহার করা হয়, কোনো জিনিস না বুঝাতে কাইন বা কাইনে ব্যবহার করা হয়, কাইন বা কাইনে কি না বুঝাতে ব্যবহার করা হয়। এরকম যদি আমরা একটু উদাহরণ দেখি যে জেন্ডার, হ্যাঁ মাস্কুলিনে এটা হয়ে যায় কি কাইন, মাস্কুলিনে কি কাইন, হ্যাঁ তারপর ফেমিনিনে কি কাইনে, ফেমিনিনে কাইনে, তারপর যেটা নয়টার হয়ে যায় কি কাইন, কাইন, হ্যাঁ এই যে আমরা নেগেটিভ আর্টিকেল শুরু করার আগে আপনাদের একটা জিনিস বলছি মাথায় আছে, একটু মনে করে দেখেন, হ্যাঁ এই যে এখানে দেখেন আমরা যদি কেটা না থাকে, জাস্ট এখানে কেটা না থাকে তাহলে কি হয়ে যেতেছে আইন, তারপর কি আইনে কাইন, তার মানে কি আমরা যদি বেস্ট টিমটি আর্টিকেলের আগে একটা কে লাগাই দেই তাহলে এটা কিন্তু নেগেটিভ আর্টিকেল হয়ে যেতেছে, এটা শর্টকাট টিপস, হ্যাঁ তাহলে যেটা হয়ে যেতেছে, কারো যদি মনে না থাকে তাহলে এটা ইউজ করতে পারেন, তাছাড়া এটা একদম ইজি মুখস্থ করে ফেলবেন। মাস্কুলিনে কি কাইন, ফেমিনিনে কি কাইনে, নয়টারে কি কাইন, তাহলে কি কাইন কাইনে কাইন, কাইন কাইনে কাইন, জাস্ট মুখস্থ করে ফেলবেন ইজি। আর এখানে প্লুরালটা কি, প্লুরালটা হলো কাইনে, প্লুরালটা কি কাইনে, প্লুরাল যখন যাবে, হ্যাঁ যখন নেগেটিভ আর্টিকেল প্লুরালে যাবে তখন কি কাইনে হয়ে যাবে, কি হবে কাইনে। তাহলে আপনারা এইভাবে মুখস্থ করতে পারেন কাইন কাইনে কাইন কাইনে, কাইন কাইনে কাইন কাইনে, কাইন কাইনে কাইন কাইনে, কাইন কাইনে কাইন কাইনে, কাইন কাইনে। তাহলে কি মাস্কুলিনে কি কাইন, ফেমিনিনে কাইনে, নয়টারে কি কাইন, মাথায় রাখবেন একদম ইজি, সহজে বুঝতে পারবেন। এখন যদি আমরা একটু উদাহরণ দেখি কি কাইন মান কোনো পুরুষ না নো মেন, হ্যাঁ তারপর কি কাইনে ফাও কোনো মহিলা না নো ওমেন, কাইন কিন কোনো শিশু না নো চাইল্ড, তারপর কি কাইনে কিন্ডার, হ্যাঁ কোনো শিশুরা না, কোনো চিলড্রেন নো চিলড্রেন কোনো শিশুরা না, কোনো শিশু না, এই আর কি। তো এখানে কি এখন আসল জিনিস কেস অনুযায়ী মোটামুটি আমার মনে হয় যে আপনারা সবাই বুঝতে পারছেন যে আর্টিকেলের যে 3 প্রকারটা আপনাদের বুঝাইলাম এটাতে মনে হয় না কারোর কোনো সমস্যা থাকতে পারে। এখন যদি আমরা একটু কথা বলি, এখন আমরা সরাসরি কথা বলবো যে আসলে এখন আসল জিনিস যেটা সেটা হলো কেস অনুযায়ী আর্টিকেল, হ্যাঁ জার্মানির 4টা কেস আছে, আর্টিকেল প্রতিবার কেস অনুযায়ী কি বদলে যায়। এখন আপনারা কেস কিছু বুঝবেন না, তারপরে জাস্ট শুনে রাখেন, হ্যাঁ আসলে এই কেস গুলা কি বা এগুলা কিভাবে কাজ করে জাস্ট একটু, হ্যাঁ কারণ কি আমাদের এই প্রত্যেকটা টপিক নিয়ে বিস্তারিত ক্লাস হবে, হ্যাঁ প্রত্যেকটা কেস নিয়ে। সো জার্মানিতে কয়টা কেস আছে, 4টা কেস আছে, কয়টা কেস 4টা। এখন যদি আমরা একটু কেসগুলোর নাম দেখি, প্রথমটা হলো নমিনাটিভ, নমিনাটিভ হলো সাবজেক্ট, হ্যাঁ যখন আমরা কোনো সেন্টেন্স বা বাক্যকে প্রশ্ন করব কে বা কি দ্বারা, তখন আমরা যেটার উত্তর পাবো সেটা কি নমিনাটিভ বা সাবজেক্ট। যেরকম কি আমি আমি ভাত খাবো, আমি এখন ভাত খাবো, তাহলে এখানে কে খাবে, কে খাবে, আমি খাবো, তাহলে কি আমি নমিনাটিভ সাবজেক্ট। তারপর আকোজাটিভ যেটা, হ্যাঁ আকোজাটিভ হলো অবজেক্ট, হ্যাঁ ডিরেক্ট অবজেক্ট, যখন আমরা সরাসরি যখন আমরা একটা অ্যাকশন করব সেটার অ্যাকশন সরাসরি যে গ্রহণ করবে সেটাই হলো আকোজাটিভ বা অবজেক্ট, হ্যাঁ যখন আমরা কোনো বাক্যে কাকে বা কি দ্বারা প্রশ্ন করব তখন সেটাই হলো আকোজাটিভ। যেরকম হ্যাঁ যে আমি তোমাকে একটা ঘুষি মারলাম, হ্যাঁ কাকে কে মারলো, আমি মারলাম, আমিটা কি নমিনাটিভ, তারপর কি মারলাম, হ্যাঁ ঘুষি মারলাম, তাহলে ঘুষিটা কি আকোজাটিভ, ঠিক আছে। তারপর কি এই যে এখানে ডাটিভটা হলো কি ইনডিরেক্ট অবজেক্ট,
কাকে বা কার কাছে বোঝাতে। হ্যাঁ, যখন আমরা কোনো ইয়াতে বোঝাবো যে এটা কার বা কার কাছে আছে, হ্যাঁ, তখন যেটা আমরা ইউজ করবো সেটা কি ইনডাইরেক্ট অবজেক্ট বা ডাটিভ। হ্যাঁ, এরকম কি আমি আমি তোমাকে একটা ঘুষি মারলাম, তাহলে আমি আমি এখন কে মারলো, আমি মারলাম, আমিটা কি নমিনেটিভ, কি মারলাম, ঘুষি মারলাম, ঘুষিটা কি অ্যাকুজাটিভ, কাকে মারলাম, তোমাকে। হ্যাঁ, এই যে তুমিটা, এই যে এখানে তুমি যেটা তোমার গালে মারলাম, তাহলে এই যে তোমার গাল যেটা সেটা কি তোমার গাল যেটা তোমার গালে আমি মারলাম, তোমার গাল যেটা গালটা হলো কি ডাটিভ। হ্যাঁ, আমি তোমার গালে ঘুষি মারলাম, ঠিক আছে, তাহলে এই যে গালটা কি ডাটিভ, কার, হ্যাঁ, কাকে বা কার কাছে, ঠিক আছে, তোমার গাল, কার গাল, তোমার গাল, কার কাছে মারলাম, তোমার কাছে মারলাম। এই তারপর যেটা গেনেটিভ, গেনেটিভটা হলো প্রসেশন বা কার বোঝায়, মালিকানা বোঝায়। গেনেটিভ কেসটা কি মালিকানা বোঝায়, এটা বলবে যে এটা অমুকের, হ্যাঁ, গাড়িটা কার, গাড়িটা আমার ভাইয়ের, গাড়িটা কার, গাড়িটা আমার বাবার, হ্যাঁ, তারপর কি বাড়িটা কার, বাড়িটা আমার মায়ের, এরকম কার যখন বোঝাবে, মালিকানা বোঝাবে, তখন আমরা যেই কেসটা ব্যবহার করবো সেটা কি, সেটা হলো গেনেটিভ। এটা আপনারা A2 থেকেই শিখবেন, A1 এর এটা টপিক না, তারপর একটু আইডিয়া দিয়ে দিলাম। তাহলে কি যখন আমরা উদাহরণ যদি দেখি যে আমরা যখন নমিনেটিভ বা সাবজেক্ট, এটা কি করে চিনবো, আমরা বাক্যকে প্রশ্ন করব কি কে বা কি দ্বারা, এরকম der Mann schlaft। হ্যাঁ, এখানে এটার অর্থ কি পুরুষটি ঘুমাচ্ছে, কে ঘুমাচ্ছে, পুরুষটি, তাহলে কি der Mann টা কি, der Mann টা নমিনেটিভ বা সাবজেক্ট, মাথায় রাখবেন। তারপর কি ডিফাও লেস্ট, হ্যাঁ, এখানে লেস্ট অর্থ হচ্ছে পড়া, হ্যাঁ, এটা হলো লেজেন, হ্যাঁ, লেস্ট অর্থ পড়া, কে পড়ছে, মহিলাটি পড়ছে, তাহলে কে পড়ছে, মহিলাটি, তাহলে ডিফাও, ডিফাওটা কি, ডিফাওটা হলো নমিনেটিভ, ঠিক আছে। আর এখানে কি ডাস কিড স্পিল্ট, হ্যাঁ, কে খেলছে, শিশুটি খেলছে, কে খেলছে, শিশুটি খেলছে, এই যে কে দিয়ে প্রশ্ন করলাম, খেলছে কে, শিশুটি, এই যে শিশুটি এসে বললো, শিশুটি কি, শিশুটি হলো নমিনেটিভ, হ্যাঁ, ডাস কিড স্পিল্ট। তারপর যদি এখন আমরা আকুজাটিভে যাই, তাহলে আকুজাটিভ হলো অবজেক্ট। হ্যাঁ, যখন আমরা কোনো সেন্টেন্সকে কাকে বা কি দ্বারা প্রশ্ন করব, তখন আমরা যে উত্তরটা পাবো সেটা কি, সেটাই হলো আকুজাটিভ। হ্যাঁ, যেরকম কি ইজ দেহে দেন মান, হ্যাঁ, আমি সেই পুরুষটিকে দেখছি, কাকে দেখছি বা কি দেখছি, সেই পুরুষটিকে দেখছি, তাহলে এই যে এখানে ইস যেটা, এটা হলো সাবজেক্ট বা নমিনেটিভ, আর এখানে কি দেহে দেন মান, হ্যাঁ, দেন মানটা হলো আকুজাটিভ। হ্যাঁ, কাকে দেখছি, আমি সেই মানুষটিকে দেখছি, তাহলে দেন মানটা কি আকুজাটিভ। তারপর কি ইস ক্যানে ডিফাও, আমি সেই মহিলাটিকে কি চিনি। হ্যাঁ, এই যে এখানে কি ইস ক্যানে, ক্যানে অর্থ ক্যানেন, হ্যাঁ, ক্যানেন অর্থ কি চেনা। তারপরে যে এখানে ইস হলো নমিনেটিভ, আর এই যে ডিফাও, ডিফাউট হলো কি, ডিফাউট হলো এখানে আকুজাটিভ কেস, হ্যাঁ, আকুজাটিভ অবজেক্ট। তারপর কি ইস হাবে ডাস কিন্ড, আমার সেই শিশু আছে, তাহলে এখানে ইস কি, কে আছে, আমার কার আছে, কে আছে, আমি আছি, আমার আছে, তারপর কি আছে, ডাস কিন্ড, হ্যাঁ, সেই শিশু আছে, তাহলে এখানে সেই শিশুটা কি, সেই শিশুটা হলো আকুজাটিভ, ঠিক আছে। তারপর মাস্কুলিনে শুধু এই যে কেজের এটা ডেয়াটা ডেন হয়, বাকিগুলো একই থাকে, যদিও এটা আপনাদের এখন বোঝার কথা না, বোঝার দরকারও নেই। তারপর যদি আমরা যাই ডাটিভে, ডাটিভ হলো ইনডিরেক্ট অবজেক্ট, হ্যাঁ, কাকে বা কার কাছে বোঝানো হয়, এরকম কি ইজ গেভে দেম মান আইন বুক, আমি পুরুষটিকে একটি বই দিচ্ছি, তাহলে এই যে এখানে এখানে কে দিচ্ছে, হ্যাঁ, পুরুষটিকে, কে দিচ্ছে, পুরুষ কাকে দিচ্ছে, হ্যাঁ, বা কার কাছে দিচ্ছি, কে দিচ্ছে, আমি দিচ্ছি, তারপর কি দিচ্ছি, বুক দিচ্ছি, বুকটা কি, আমিটা এখানে নমিনেটিভ, বুকটা কি আকুজাটিভ, আর কাকে দিচ্ছে বা কার জন্য দিচ্ছে, এটা কি এই পুরুষটির জন্য দিচ্ছে, তাহলে দেয়া মান, দেয়া মানটা কি, দেয়া মানটা হলো ডাটিভ। তারপর কি ইস হেলফে দেয়া ফাও, আমি মহিলাটিকে সাহায্য করি, তাহলে এখানে ইস হেলফে দেয়া ফাও, হ্যাঁ, এই যে এখানে জাস্ট খালি ডিটা দেয়া হয়ে গেছে, এটা যদি আপনাদের বোঝার কথা না। তারপর কি ইস সাইগে দেম কিন্ড দেন বাল, হ্যাঁ, আমি শিশুটিকে বল দেখাই, তাহলে যে এখানে এখানে কে দেখায়, আমি দেখাই, কি দেখাই, বল দেখাই, কাকে দেখাই, শিশুটিকে, শিশুটি হলো কি ডাটিভ। তারপর কি ইস সাইবে দেন কিন্ড্রান, হ্যাঁ, আমি শিশুদের লিখি, তাহলে কি কাদের লিখি, শিশুদের লিখি, ঠিক আছে, ইস সাইবে দেন কিন্ডার। তাহলে তাহলে এখানে পুরোপুরি আর্টিকেল বদলে যায়, ঠিক আছে, ডাটিভ থেকে কি সবগুলো আর্টিকেল বদলে যাবে, ওকে। এখন যদি আমরা দেখি গেনিটিভ বা প্রসেশন কার বুঝে, যেরকম কি ডাস অটো ডেস ম্যানেস, হ্যাঁ, পুরুষটির গাড়ি, এটা কার গাড়ি বুঝেছে, যে এটা কার গাড়ি, কার, হ্যাঁ, যখন আমরা সেন্টেন্সকে কার দ্বারা প্রশ্ন করব, তখন যে উত্তরটা পাবো সেটাই কি, সেটাই হলো গেনিটিভ, হ্যাঁ, এটা কার গাড়ি, পুরুষটির গাড়ি। তারপর কি ডাস বুক দেয়া ফাও, মহিলার বই। তারপর কি ডি স্পেলসুক ডেস কিন্ডার্স, হ্যাঁ, শিশুর খেলনা। তারপর কি ডি শুলে দেয়া কিন্ডার, শিশুদের স্কুল, ঠিক আছে, এটা কি কার বুঝেছে, মালিকানা বুঝেছে, তাহলে কার, এটা শিশুদের, তাহলে কি এটা তাদের মালিকানা, হ্যাঁ, দি শুলে দেয়া কিন্ডার, তাদের শিশুদের, বাচ্চাদের স্কুল। এখন যদি আমি এটা একটু দেখে রাখি, যদিও এটা এখন আমাদের দেখার দরকার নাই, যে এখানে আসলে ডেফিনেট আর্টিকেলে কেস অনুযায়ী কিভাবে আর্টিকেল গুলো পরিবর্তন হয়, যেরকম কি যে এটা হলো কেস, আর এটা হলো মাস্কুলিন, এটা ফেমিনিন, এটা নয়টার, এটা প্লুরাল। এখন আমরা যদি দেখি যে আমরা প্রথমে শিখলাম কি নমিনেটিভে
মাস্কুলিন যেটা, হ্যাঁ, পুরুষবাচক নাউন, তার আগে কি বসে? ডেয়া। তারপর ফেমিনিনে কি বসে? ডি। নয়টারে কি বসে? ডাস। এটা প্লুরাল, প্লুরালে কি বসে? ডি। অ্যাকুজাটিভ কেসে এই যে ডেয়াটা জাস্ট চেঞ্জ হয়ে ডেন হয়ে যাবে। এই যে এখানে শেষে আটটা চলে গিয়ে কি এন বসবে, ঠিক আছে? অ্যাকুজাটিভে কি ডেয়াটা ডেন হয়ে যাবে। তারপর ডাটিভে কি হবে? ডাটিভ ফেমিনিনটা ডি আছে, ডি থাকবে। নয়টার কি হবে? নয়টারে যেটা বস্তুবাচক সেটা ডাস আছে, ডাসই থাকবে। আর প্লুরাল যেটা, এখানে প্লুরাল কি নমিনেটিভেও ডি, অ্যাকুজাটিভেও ডি। হ্যাঁ, এখানে কোনো চেঞ্জেস হবে না। তারপর যদি আমরা যাই, হ্যাঁ, ডাটিভ কেসে যেখানে ডেয়াটা দেখতেছি না, এই ডেয়াটা হয়ে গেছে কি ড্যাম। হ্যাঁ, আর এই জায়গায় জাস্ট এম যুক্ত হয়েছে। ডাটিভে ডেয়াটা কি হয়েছে? ড্যাম। তারপরে যেখানে ডি যেটা, হ্যাঁ, ফেমিনিনে যেটা ডি, তারপর নমিনেটিভে যেটা ডি, সেটা কি হয়েছে? ডেয়া হয়েছে, সেটা হয়েছে ডেয়া। হ্যাঁ, ডিটা কি হয়ে গেছে? ডেয়া। তারপর কি এই যে এখানে আমরা ডাটিভ কেসে যেটা নয়টার ছিল সেটা কিন্তু একদম একদম মিউটালের মতো, হ্যাঁ, মাস্কুলিনের মতো, যেরকম কি যে এখানে নয়টাটা কি ডেম হয়ে গেছে, কি হয়েছে? ডেম, ডেম। ওকে। আর প্লুরালে কি হয়? প্লুরালে এখানে এটা ডেন হয়ে যাবে, ঠিক আছে? প্লুরালে ডেন হয়ে যাবে এবং নাউনের সাথে একটা এন যুক্ত হবে, ঠিক আছে? ডাটিভ কেসে যখন আমরা প্লুরাল লিখতে যাব তখন কি সেখানে ডেন হবে, আর ওই এখানে একটা প্লাস এন যুক্ত হবে নাউনের সাথে। এটা আমার লিখতে বা দিতে মনে নাই, ওকে? তারপর গেনিটিভে যে এখানে ইয়াটা মাস্কুলিনটা ড্যাশ হয়ে যাবে আর এখানে একটা এস যুক্ত হবে। ডেয়াটা ডে থাকবে, তারপরে এখানে নয়টারে কি হবে? ডাস হবে, প্লাস কি একটা এস লাগবে। ডেয়ার মতো থাকবে, এই আর কি। তাহলে এখন যদি আমরা কথা বলি ইনডিফিনিট আর্টিকেল আইন বা আইন নিয়ে, এরকম কি নমিনেটিভ কেসে কি আইন আইনে থাকে, ফেমিনিনে আইনে থাকে, আইনে থাকে। তার মানে কি জাস্ট এখানে আইনেতে চেঞ্জটা হইতেছে। এখানে কি নমিনেটিভে আইন, অ্যাকুজাটিভে আইনে, তারপর কি নয়টারে আইন, আইনে আইনে আইন। তাহলে অ্যাকুজাটিভে কি আইনেন, অ্যাকুজাটিভে কি হয়ে যাবে? আইনটা আইনেন হয়ে যাবে। খালি এই যে এখানে যেরকম এনটা যুক্ত হয়েছে এখানেও এনটা যুক্ত হবে। তারপর যেটা হলো ফ্যামিলি মেম্বার, ওই ফেমিনিন, সেখানে কি এই যে এখানে নমিনেটিভ আছে কি আইনে, এটা অ্যাকুজাটিভে কি হয়ে যাবে? আইনে। আইনটা কি হয়ে যাবে? আইনে। আর এখানে নয়টারে কি আছে? আইনটা আইনেই থাকবে। হ্যাঁ, আর এখানে কিন্তু কোনো প্লুরাল নাই। ইনডিফিনিট আর্টিকেলে কি কোনো প্লুরাল নাই। এখন যদি আমরা একটু ডাটিভটা দেখি, তাহলে এই যে ডাটিভটা কি হয়ে যাবে? যে এখানে যেরকম এম যুক্ত হয়েছে এখানে ইএম যুক্ত হবে। হ্যাঁ, ডাটিভে আইনটা হয়ে যাবে আইনেম, তারপর কি আইনারটা হয়ে যাবে, আইনটা হয়ে যাবে কি আইনেটা হয়ে যাবে আইনার। এই যে এখানে কি ইয়ার যুক্ত আছে না, এই ইয়ারটা যুক্ত হবে, কি হবে? আইনার। আর এখানে কি যখন নয় টার্মে যাবে তখন এই যে ইয়াটা, হ্যাঁ, ওই নয় টার্মে গেলে এটা কি হয়ে যাবে? আইনেম। নমিনেটিভে থাকবে আইন, অ্যাকুজাটিভে থাকবে আইন, তারপর কি ডাটিভ হয়ে যাবে আইনেন প্লাস এন। আর এখানে গেনিটিভে গেলে কি হয়ে যাবে? আইনেস। আইনেস টাকা তোমার কাছ থেকে দিতে হবে, এই আর কি। তাহলে গেনিটিভে কি হয়ে যাবে? আইনেস। হ্যাঁ, এই যে আইনেস, আর এটার সাথে কি এস যুক্ত হবে। হ্যাঁ, মাস্কুলিনের সাথে কি প্রথমে আইনেস লিখবো, তারপর নাউনের সাথে কি এস যুক্ত হবে, এস বা ইএস বা এস। তারপর ফেমিনিনে কি আইনারই থাকবে, আবার নয়টারও সেম টু সেম আইনেস, তারপর যে নাউনটা আসবে সেটির সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। তাহলে এখানে আর্টিকেল কি পুরোপুরি বদলে যায়। এখন তাহলে আমরা একটু সহজে মনে রাখার টিপস গুলো একটু দেখি যে আসলে কিভাবে আমরা সহজে মনে রাখতে পারবো। তাহলে মাস্কুলিন যেটা সেটা হলো ডেয়া। হ্যাঁ, ডেয়াটা ডেন হয়ে যাবে, তারপর কি ডেম হয়ে যাবে, ডেস হয়ে যাবে। হ্যাঁ, মাস্কুলিন যেটা সেটা হলো কি নমিনেটিভে কি আছে? দেয়া, অ্যাকুজাটিভে ডেন, ডাটিভে ডেম, তারপর গেনিটিভে কি ডেস প্লাস এস। ফেমিনিন যেটা, ফেমিনিন সবসময় ডি থাকে, শুধু ডাটিভ ও গেনিটিভের ক্ষেত্রে পরিবর্তন হয়। হ্যাঁ, আর নয়টা যেটা মাস্কুলিনের মতোই, শুধু অ্যাকুজাটিভে বদলায় না। প্লুরাল সবসময় কি ডি। হ্যাঁ, শুধুমাত্র কি ডাটিভ ডেন হয়। ওকে। তারপর যদি আমরা এখন দেখি যে জার্মান আর্টিকেল ইউনিভার্সাল রুল, হ্যাঁ, এটা একদম মনোযোগ দিয়ে দেখবেন। এটা দেখলে আপনাদের জার্মান ল্যাঙ্গুয়েজ একদম পানির মতো সহজ হয়ে যাবে, সেটা আমি গ্যারান্টি দিতে পারি। কারণ হয়তো এত গুছিয়ে এত সুন্দরভাবে সবকিছু আপনাদের মধ্যে এতদিন কেউ প্রেজেন্ট করে নাই। এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো জার্মান আর্টিকেলের দা ইউনিভার্সাল রুল। যে রুলগুলো চিরন্তন সত্য, যে রুলগুলো কখনো পরিবর্তন হবে না, যেটার সাথে আপনি সারা জীবন রিলেট করতে পারবেন। সো আপনারা এই রুলগুলো জাস্ট মুখস্থ করে ফেলবেন। কি করবেন? মুখস্থ করে ফেলবেন। কারণ কি অনেকগুলা রুলস তো, সবগুলো আপনারা মনে রাখতে পারবেন না। কি করবেন? শুধু মুখস্থ করে ফেলবেন। আবার বলে দিতেছি, এখানে যে যতগুলা রুলস আছে সেগুলা প্রত্যেকটা জেন্ডারের জন্য। হ্যাঁ, সেটা হোক মাস্কুলিন, সেটা হোক ফেমিনিন, সেটা হোক কি নয়ট্রুম। তো প্রত্যেকটা রুলসের মাথায় রাখবেন এবং সেগুলো কি করবেন? মুখস্থ করে ফেলবেন। যেরকম আমি যদি প্রথমে শুরু করবো কি আমরা ডেয়া বা মাস্কুলিন দিয়ে। হ্যাঁ, প্রথমে শুরু করবো মাস্কুলিন দিয়ে। যেরকম কি 1 নম্বর রুলস মাস্কুলিনের জন্য, ডেয়ার জন্য। হ্যাঁ, মেল হিউম্যান বিং অর পারসনস, মেল হিউম্যান বিংস অর পারসন। হ্যাঁ, পুরুষ মানুষ বা ব্যক্তি বোঝাতে ডেয়া ব্যবহৃত হয়। যদি কোনো মানুষ, হ্যাঁ, যদি একটা মেল মানুষ হয় বা কি পুরুষ মানুষ অথবা পারসন বা ব্যক্তি,
এবং এবং তা বোঝাতে কি ডেয়া ব্যবহৃত হয়। মাস্কুলিন নাউন কি, মাস্কুলিন নাউন ডেয়া ব্যবহৃত হয়। যে নাম পুরুষ মানুষ বা ছেলেকে বোঝায় তার আগে সবসময় কি ডেয়া বসে, এগুলো মানুষকে নির্দেশ করে, যেমন কি বাবা, ছেলে ইত্যাদি। তাহলে সহজভাবে মনে রাখো, যে মানুষটা সে, যে মানুষটা সে হলো কি ডেয়া, যে মানুষটা সে হলো কি ডেয়া। হ্যাঁ, মানে যে মানুষটা হি, তাহলে কি আমরা সেটাকে ধরতে পারবো সে। আমরা বলি না যে হি ইজ এ গুড বয়, হ্যাঁ, হি ইজ এ মাস্টারপিস। হ্যাঁ, যেরকম যখন আমরা হি বলতে পারবো, তার মানে কি সেটা সবসময় ডেয়া। যেরকম কি ডেয়া মান অর্থ কি পুরুষ বা মানুষ। এই উদাহরণগুলো জাস্ট মুখস্থ করে ফেলবেন। এগুলা মুখস্থ যদি করতে পারেন, তাহলে এখানে 5টা করে উদাহরণ আছে, অন্তত এরকম 10টার উপরে আপনার রুলস আছে। সো এখান থেকে আপনারা জাস্ট 100-100-র উপরে আপনারা নাউন মুখস্থ করতে পারবেন। সো ভালোভাবে এগুলা মুখস্থ করবেন বা মেমোরাইজ করে ফেলবেন। আমি যখন পড়বো আমার সাথে পড়বেন, তারপর রিপিট করবেন, তারপর খাতার মধ্যে লিখবেন, লিখে কি করবেন পরে কয়েকবার পড়বেন, দেখবেন জাস্ট মুখস্থ হয়ে গেছে। তাহলে আমি যদি বলি যে, তাহলে কি দেয়া মান অর্থ কি পুরুষ বা মানুষ, দেয়া ইয়ঙ্গে অর্থ কি ছেলে, তারপর কি দেয়া ফাটা অর্থ কি বাবা, দেয়া অঙ্কেল অর্থ কি বাবা, তারপর কি দেয়া বুড়া। এখানে কি সবগুলা সম্পর্ক, হ্যাঁ, পুরুষ মানুষ বা পুরুষ মানুষ সম্পর্কিত শব্দ বোঝানো হয়েছে, যার জন্য এগুলা কি দেয়া, এগুলা আর্টিকেল কি হয়েছে দেয়া। আলটিমেটলি যদি আমরা 2 নম্বর রুলসে যাই, সেটা কি প্রফেশন এন্ড ন্যাশনালিটিস, মানে কি পেশা এবং জাতীয়তা বোঝাতে দেয়া ব্যবহৃত হয়। যে নাম একজন পুরুষ মানুষের পেশা বা প্রফেশন বা জাতীয়তা, হ্যাঁ, ন্যাশনালিটি বোঝায়, সেখানে কি দেয়া বসে। তাহলে একটা কথা মাথায় রাখো, যদি মিস্টার বসানো যায়, যেমন মিস্টার টিচার, হ্যাঁ, মিস্টার ব্যাংকার, তারপর কি মিস্টার খান সাহেব, তাহলে যেখানে আমরা মিস্টার বসাতে পারবো, যেরকম কি মিস্টার লেগার, তাহলে কি সেটা ডেয়ার হবে, যেখানে আমরা মিস্টার বলতে পারবো, হ্যাঁ, বা জনাব। মিস্টার অর্থ কি জনাব অথবা কি স্যার, হ্যাঁ, বা কি সম্মানীয়, হ্যাঁ, এরকম বোঝায়। তাহলে কি যেরকম কি দেয়া অ্যাস্ট অর্থ কি ডাক্তার, পুরুষ ডাক্তার, দেয়া অ্যাস্ট। তারপর কি দেয়া লেগার, হ্যাঁ, লেগার অর্থ কি শিক্ষক, হ্যাঁ, শিক্ষক। তারপর কি দেয়া স্টুডেন্ট অর্থ কি ছাত্র। তারপর কি ডেয়া ডয়েচে, জার্মান পুরুষ, এটি কি জাতীয়তা বুঝিতেছে, এটা কি জাতীয়তা, ডেয়া ডয়েচে, এটি কি জাতীয়তা। তারপর কি ডেয়া ফেগার অর্থ কি চালাক, হ্যাঁ, ফেরার ফেরার অর্থ কি চালক, হ্যাঁ, চালক, ওই যে ড্রাইভার আছে না, ধরেন ট্যাক্সি চালায়, গাড়ি চালায়, সেই চালক আর কি, ফেগার। ওকে, আচ্ছা, এখন 3 নাম্বার রুল যেটা, সেটা মাথায় রাখবেন, যে ডেইস, মান্থ এন্ড সিজনস, হ্যাঁ, মানে কি দিন, মাস ও ঋতুর নামের আগে ডেয়া বসে। সপ্তাহের 7 দিন, 12 মাস এবং 4 ঋতুর নাম সবই কি পুরুষবাচক, তাই তাদের আগে কি ডেয়া বসে। সহজে মনে রাখো, যে শব্দ সময় নির্দেশ করে তার ডেয়া। এরকম কি দেয়া মনঠাগ সোমবার, দেয়া ফ্রাইঠাগ শুক্রবার, দেয়া ইয়ানুয়ার, হ্যাঁ, জানুয়ারি। তারপর কি দেয়া মাই অর্থ কি মে। তারপর কি দেয়া উইন্টার অর্থ কি শীতকাল। 4 নম্বর রুল যেটা, সেটা হলো কি ট্রেন, কার্স এন্ড ভেহিকল ব্র্যান্ডস, হ্যাঁ, ট্রেন, গাড়ি ও ব্র্যান্ডের নামের আগে কি দেয়া বসে, ঠিক আছে। সকল, মানে কি সব ধরনের ট্রেন, গাড়ি এবং কোম্পানির নাম পুরুষবাচক নাউন হিসেবে ধরা হয়। সহজে মনে রাখো, যে জিনিস চলে বা চালানো যায় তার ডেয়া। যেরকম আপনি একটা বাসে চলতেছেন বা বাস চালানো যায়, গাড়ি চলতেছেন, গাড়ি চালানো যায়, এই যে যেটা চলে বা চালানো যায়, সেটা কি, সেটা হলো ডেয়ার। হ্যাঁ, সেটার আর্টিকেল কি ডেয়া। এই যে ডেয়া মাথায় রাখবেন, যেরকম ডেয়া আইসি, হ্যাঁ, আইসি হলো জার্মানির সবচেয়ে দ্রুতগামী ট্রেন। তারপর কি দেয়া বিএমডব্লিউ, হ্যাঁ, এটাকে ডয়েচে বলে ওয়ে, হ্যাঁ, ওয়ে গাড়ির ব্র্যান্ড, হ্যাঁ। তারপর কি দেয়া আউডি কি একটা গাড়ির নাম। তারপর কি দেয়া মার্সিডিজ, হ্যাঁ, মার্সিডিজ কি একটা গাড়ির নাম। তারপর কি দেয়া ওপেল কি একটা গাড়ির কোম্পানি। তো বেশিরভাগ গাড়ি বা ইয়া সম্পর্কিত যে নাম আছে, হ্যাঁ, ট্রেন, কার্স, ভেহিকেল ব্র্যান্ডস, হ্যাঁ, সেই সম্পর্কিত নাম আছে, সেগুলো কি সব পুরুষবাচক দের দখলে চলে যাবে, ঠিক আছে, পুরুষবাচক নাউনের আন্ডারে পড়বে। তো তারপর যদি আমরা যাই 5 নম্বর রুল, সেটা হলো কি অধিকাংশ মাউন্টেন্স এন্ড লেক, হ্যাঁ, মাউন্টেন্স কি পাহাড়, লেকস কি, হ্যাঁ, ওই যে লেক আর কি পুকুর, এরকম আর কি। পাহাড় এবং লেকের নামের আগে ডেয়া বসে। অধিকাংশ পাহাড়, মাউন্টেন ও হ্রদ, হ্যাঁ, লেক পুরুষবাচক হয়। সবসময় মনে রাখো, যা উঁচু স্থায়ী তাকে দেয়া। যেরকম কি দেয়া মাউন্ট এভারেস্ট, হ্যাঁ, মাউন্ট এভারেস্ট। দেয়া কিলিমাঞ্জারো সারো, হ্যাঁ, কিলিমাঞ্জারো সারো, হ্যাঁ, এটা একটা পর্বতের নাম। তারপর কি দেয়া বোর্ডেন এটি কি বোর্ডেন লেকের নাম, হ্যাঁ। তারপর কি দেয়া গ্যাফেঙ্গার সি, হ্যাঁ, এটা হলো দেয়া গ্যানফর, হ্যাঁ, দেয়া গ্যানফার সি, হ্যাঁ, জনেভা হ্রদ। তারপর কি দেয়া দেয়া ফেজুভ, হ্যাঁ, দেয়া ফেজুভ, এটা কি ফেজুভ আগ্নেয়গিরির নাম। ওকে, তার মানে কি অধিকাংশ পাহাড়, লেকের নাম, এগুলা হলো পুরুষবাচক নাউন। তারপর যদি আমরা 6 নম্বরটা যাই, যে এটা এখন আমরা দেখবো যে আসলে শব্দের শেষে কি যুক্ত হইতেছে। এটা হলো ওয়ার্ড এন্ডিং, হ্যাঁ, আমরা ওয়ার্ডের এন্ডিং দেখে নির্ধারণ করবো আসলে এটার আর্টিকেল কি হবে। যেরকম কি কোনো নাউনের শেষে যদি ইএল, ইএন, ইআর, হ্যাঁ, এই সাফিক্স থাকলে তার আর্টিকেল কি দেয়া হবে, ঠিক আছে। যে নামগুলো শেষে ইএল, ইএন, ইআর আছে, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে কি দেয়া হয়।
সহজভাবে মনে রাখেন যে উচ্চ উচ্চারণ ভারী শক্তিশালী এবং বাদ্যজাত যন্ত্র যেটা সেটা কি দেয়ার উচ্চারণ দিবে। হ্যাঁ, যেরকম কি দেয়া ওয়াগন, হ্যাঁ ওয়াগন অর্থ কি গাড়ি। তারপর কি দেয়া লোফেল অর্থ চামচ। হ্যাঁ, তারপর কি দেয়া ওয়েলসার অর্থ কি মগ। তারপর কি দেয়া লেয়ার অর্থ শিক্ষক। হ্যাঁ, তারপর কি দেয়া গার্ডেন অর্থ কি বাগান। তাহলে একটাই সবার মাথায় রাখবেন যে 7 নাম্বার যেটা সেটা হলো ওয়ার্ড এন্ডিং। কোনো শব্দের শেষে যদি ICH, হ্যাঁ এটাকে ডয়েচে কি বলে ই সে হা। হ্যাঁ, তারপর কি ই ই গে, তারপর কি এল এল ই এল ই এন গে। হ্যাঁ, আমি যেভাবে সহজে পড়ি সেভাবে মনে রাখবেন। ইস ইগ লিং। হ্যাঁ, আমি এটাকে কি দিচ্ছি ইস, এটাকে কি দিচ্ছি ইক, এটাকে লিং। এভাবে সহজ আমি নাম দিয়ে রাখছি যাতে আমার মনে থাকে। তারপর যদি কোনো ওয়ার্ডের শেষে যদি ইস ইগ লিং এই শেষাংশ থাকে তাহলে কি সেটার আর্টিকেল দেয়া হয়। মোট কথা কি যে শব্দগুলো শেষে ইচ, তারপর কি আইজি, তারপর কি লাইন, লিং, হ্যাঁ তাহলে কি ইস ইগ লিং থাকে সেগুলো কি সাধারণত দেয়া হয়। সহজভাবে মনে রাখো, যদি শব্দ ভারী এবং রাজার মতো শোনায় তা দেয়া। যেরকম কি দেয়া খনিক অর্থ কি মধু। তারপর কি দেয়া টেপিস অর্থ গালিচা, হ্যাঁ বা মাদুর। তারপর কি দেয়া কনিক অর্থ কি রাজা। তারপর কি দেয়া লেগাকিন অর্থ কি শিক্ষানিবেশ বা শিক্ষাকাল। তারপর কি দেয়া ফুলিং অর্থ কি বসন্ত বা ঋতুর নাম। এটা কিন্তু আগে আমরা পড়ছি যে 4 ঋতুর নাম যেটা সেটা আর কি ইয়াতে হবে, বসন্ততে হবে। ওকে, এখন আমরা চলে যাব পরের রুলসে। সো 8 নাম্বার রুলস যেটা হলো আমাদের সেটা হলো ডিরেকশন এন্ড উইন্ডস। ডিরেকশন কি দিক নির্দেশনা, এবং উইন্ড কি উইন্ড হলো বাতাস। হ্যাঁ, তাহলে কি দিক নির্দেশনা বাতাসের নাম দেয়া হয় সব ধরনের দিক। হ্যাঁ, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এবং বাতাসের নাম পুরুষবাচক নাউন ধরে মনে করা হয় না। ঠিক আছে, মনে করা হয়। তাহলে কি যে যেই দিকগুলো আছে, হ্যাঁ নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এবং বাতাসের নাম পুরুষবাচক নাউন মনে করে ধরা হয়। যা চলমান এবং শক্তিশালী এবং প্রকৃতির তা বোঝায়। আসলে কি যখন আপনারা এটা করতে যাবেন তখন এটা আপনার মাথায় রাখতে হবে যে আসলে কোনটা দিক বুঝাইতেছে, কোনটা বাতাস বুঝাইতেছে। ঠিক আছে, যেরকম কি দেয়া নর্দেন, হ্যাঁ উত্তর, দেয়া জুদেন দক্ষিণ, দেয়া বুস্টেন, হ্যাঁ পশ্চিম, দেয়া ওয়েস্টার্ন পূর্ব, দেয়া উইন্ড বাতাস। তো আপনাদের এটা ভালোভাবে মুখস্থ করতে হবে যেহেতু আপনারা অন্য থার্ড শ্রেণীর কান্ট্রি গুলোতে আসবেন। ঠিক আছে, তৃতীয় শ্রেণীর দেশগুলোতে আসবেন। তারপর যদি আমরা যাই যে অ্যালকোহল ড্রিঙ্কস, হ্যাঁ অ্যালকোহল জাতীয় পানীয় সুনাম আছে। অ্যালকোহল জাতীয় পানীয়, হ্যাঁ মানে অ্যালকোহল জাতীয় পানীয় বিয়ার বাদে সাধারণত পুরুষবাচক হয়। ঠিক আছে, বিয়ার বাদে যত আপনার অ্যালকোহল জাতীয় পানীয় আছে তা সবগুলো কি পুরুষবাচক। মনে রাখো যে পানিটা স্ট্রং তা ডেয়ার। যেরকম কি দেয়া ওয়াইন, হ্যাঁ দেয়া হুইস্কি, তারপর কি দেয়া ভোডকা, দেয়া রুম, হ্যাঁ দেয়া রাম, যেখানে রাম যেটা কি ইন্ডিয়ান ব্র্যান্ড। তারপর কি দেয়া স্কেচ এটা হলো চ্যাম্পেন, বা এটাও কি এক প্রকার অ্যালকোহল বা মদের নাম। তার মানে কি যার মানে অ্যালকোহলের দাম একদম আপনার বলা যায় যে একদম পানির মতো। ঠিক আছে, সো এই আর কি। এখন 10 নম্বর যেটা মেনি নন লিভিং নাউন্স, হ্যাঁ কিছু জিনিস বা ধারণা হচ্ছে পুরুষবাচক হয়। সব পুরুষবাচক শব্দ মানে পুরুষ নয়, কিছু সাধারণ শব্দ দেয়া হয়। এমন 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 শব্দ যদি কিছু আমরা উদাহরণ দেই, যেরকম কি ফার্নিচার, হ্যাঁ ওয়েদার, হ্যাঁ এগুলো কি পুরুষবাচক নাউন। ঠিক আছে, এগুলো আমাদের প্রশ্ন করতে চাইছিল, আমরা বলছি যে দরকার নেই প্রশ্ন করার। ওকে, তার মানে কি মেনি নন লিভিং নাউন যেগুলো জিনিস বা ধারণা পুরুষবাচক হয় সব ধরনের কিছু নাউন বা ধারণা যা পুরুষবাচক হয়, যা সব ধরনের পুরুষবাচক শব্দ মানে পুরুষ নয়, কিছু সাধারণ জিনিসও দেয়া হয়, যেমন কি ফার্নিচার, ওয়েদার। তাহলে এটা কি উদাহরণ দেখতে পারি, দেয়া কম্পিউটার, দেয়া টেবিল, তারপর কি দেয়া স্টুল, হ্যাঁ চেয়ার, তারপর কি দেয়া রেগেন বৃষ্টি, তারপর কি দেয়া হিমেল আকাশ। ওকে, মাথায় রাখবেন। এখন যদি আমরা যাই যে ডি বা ফেমিনিন নাউন বা নারীবাচক নাউন, এটা আসলে কেমনে কি। তো এটা যদি আমরা দেখতে যাই তাহলে সর্বপ্রথম আমরা একটু সংজ্ঞাটা দেখি। হ্যাঁ, জার্মান ভাষায় ডি হলো ইনডেফিনিট আর্টিকেল যা নির্দিষ্ট পদ যা নারীবাচক নামের আগে, হ্যাঁ যেটা হলো ডেফিনিট আর্টিকেল নির্দিষ্ট পদ যা নারীবাচক নামের আগে ফেমিনিন নাউন আসার আগে। অর্থাৎ যে শব্দগুলো মহিলা মানুষ, কোমল জিনিস, ফুল, গাছ ইত্যাদি, হ্যাঁ বা নির্দিষ্ট শব্দ এন্ডিং দ্বারা চিহ্নিত সেগুলোর আগে কি ডি ব্যবহার করা হয়। অর্থাৎ যে শব্দ মহিলা মানুষ, কোমল জিনিস, ফুল, গাছ বা নির্দিষ্ট এন্ডিং দ্বারা চিহ্নিত সেগুলোর আগে কি ডি ব্যবহার করা হয়। যেরকম দেখা যায় নর্মালি একটু দেখবেন যে রুলস এক, এটা হলো ফিমেল হিউম্যান বিং। যদি মহিলা মানুষ বোঝাতে সাধারণত ডি ব্যবহার করা হয়। যদি কোনো নাউন মহিলা মানুষ বা মেয়ে মানুষ, বোন, নারী ইত্যাদি বোঝায় সেটি ব্যাকরণগতভাবে নারীবাচক প্রভাব পড়তে হয়।
হ্যাঁ, যেরকম কি সহজভাবে মনে রাখো যে মানুষ সে সবসময় মেয়ে হয়ে, হ্যাঁ, তাহলে কি এখানে যদি আমরা বুঝতে চাই অর্থাৎ কি যখন কোনো নাউন মহিলা মানুষ মেয়ে বোন সুন্দরী ইত্যাদি চোখে ইত্যাদি চোখে বোঝায় তখন সেটি দিয়ে আসতেছে। ওকে, তাহলে কি উদাহরণ যদি দেখি ডি ফাও নারী মহিলা, তারপর কি ডি মোটা মা, হ্যাঁ, ডি ঠকটা কি মেয়ে, তারপর কি ডি সবেস্টার কি বোন, ডি ফয়েন্ডিন কি মহিলা। এখন যদি আমরা একটু পরে যাই যে 2 নম্বর রুল, যেটা হলো অঙ্ক বা সংখ্যার আগে ডি বসে। সব সংখ্যা বা অঙ্ক গ্রামাটিক্যালি ফেমিনিন নাউন হিসেবে গণ্য করা হয়, অর্থাৎ সংখ্যা বা অঙ্ক বোঝাতে কি ডি ব্যবহৃত হয়, যেরকম কি ডি আইন, ডি সোয়াই, হ্যাঁ, ডি ডাই, ডি ফিয়ার, সহজে মনে রাখবেন। তারপর 3 নম্বর রুল যেটা, সেটা হলো নাউনের এন্ডিং, যেসব নাউনের এন্ডিং এ কি হাইট, কাইট, স্লাভ, টাট, উন্স আছে, হ্যাঁ, সেগুলা আপনাদের একদম অবস্থা বের করে ফেলবে। আর যদি কোন নাউনের শেষে এরকম হাইট, কাইট, স্লাভ, টাট, উন্স দেখেন, সেগুলো সেখানে ভালোবাসা, সেখানে একদম ভালোবাসা কি বাত, হ্যাঁ, তাহলে সহজভাবে মনে রাখো যে নাম ভাব ধারণা সম্পর্ক বোঝায় তা কি ডি, যেরকম কি ডি ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, ডি ফ্রাইহাইট স্বাধীনতা, ডি সন্নাইট, হ্যাঁ, সৌন্দর্য, তারপর কি ডি কলকাইটিনা ফ্রেন্ডলিস্টে আছেন, বাহ। সো মোট কথা কি 3 নম্বর নিয়মটা কি, যদি যদি কোনো নাউনের শেষে হাইট, কাইট, স্লাভ, টাট, উন্স থাকে তাহলে এগুলো কি সাফিক্স গুলো সাথে যুক্ত হবে, এবং যে ক্রেতা তাকে নতুন মডেলের উপর কি ভালো একটা ইয়া দেওয়া যাবে, ঠিক আছে। সো এখানে যদি আমরা পরে 4 নম্বর নাউনটা দেখি, সেটা হলো নাউন এন্ডিং উইথ ইন, ইক, এডে, এগে, অ্যান্স, এটে, ইনে, ইয়ন, ইয়োর, হ্যাঁ, যদি কোনো নাউনের শেষে দেখেন কি আই কে, এডি, এজি, এন জে, হ্যাঁ, তারপর কি এতে, ইহরে, ইয়ন, হ্যাঁ, উর, তাহলে সেই সাংশে কি ডি হয়, হ্যাঁ। যদি কোনো শব্দের শেষে এগুলা থাকে তাহলে তার আর্টিকেল কি ডি হয়। এই নামগুলো শেষে ফরেন অরিজিন এন্ডিং গুলো থাকে, সেগুলোতে কি নারীবাচক শব্দগুলো কি সবচেয়ে বেশি পায়। এই শব্দগুলো সাধারণত বিজ্ঞান ও কলা ও বিদেশি উৎস থেকে এসেছে, হ্যাঁ, যেগুলো শেষে কি ইক, ইডে, ইগে, অ্যান্স, হ্যাঁ, এতে, ইনে, ইয়ন, উয়া, হ্যাঁ, এসব থাকলে শেষে কি ডিয়া হয়, হ্যাঁ, ডি হয়, কি হয়, ডি হয়। এখন যদি আমরা একটু উদাহরণ দেখি, হ্যাঁ, সহজভাবে মনে রাখো, যদি শব্দটা মসৃণ শোনায় ইওনিক সেটি দিয়ে হয়, আবার সেটি দিয়ে কি সেটা ডি, হ্যাঁ, যেরকম কি ডি মিউজিক সঙ্গীত, তারপর কি ডি লেকশন পাঠ, তারপর কি ডি নেশন জাতি, হ্যাঁ, ডি ডিক্রিশন আলোচনা, ডি কালচার, হ্যাঁ, কালচুয়া, এটা হলো সংস্কৃতি, ঠিক আছে। যে আমরা বলি না কালচার, সেটা হলো কি তাদের ডি কালচুয়া, হ্যাঁ, এটা কি কালচার। তারপর যদি কোথাও আপনারা ফ্লাওয়ার বা ট্রি দেখেন, সেগুলা কি ফুল এবং গাছের নাম সাধারণত ডি হয়, হ্যাঁ, অধিকাংশ ফুল ও গাছের নাম কি নারীবাচক ধরা হয়, যেহেতু ফুল ও গাছ প্রকৃতির কোমল রূপ এবং এগুলো ফেমিনিন জেন্ডার, ঠিক আছে। তাহলে সহজভাবে মনে রাখো, যা কোমল ও প্রকৃতির সৌন্দর্য বোঝায় সেগুলো কি ডি, যেরকম কি ডি গোসে গোলাপ, তারপর কি ডি টুলপে টিউলিপ, হ্যাঁ, ডি ফ্লামে খেজুর গাছ, তারপর কি ডি ইকে ওক গাছ, ডি ব্রিকে বার্চ গাছ। আচ্ছা, এখন যদি আমরা তারপর যাই যে 6 নম্বর যেটা নাউনের এন্ডিং, হ্যাঁ, যদি কোনো নাউনের শেষে ই থাকে তাহলে কি শেষে ই থাকলে ডি সাধারণত ডি হয়, হ্যাঁ। আচ্ছা, এখন যদি আমরা একটু দেখি যে কোনো নাউনের শেষে যদি ই থাকে তাহলে তাহলে এটার আর্টিকেল কি হবে, ডি হবে। জার্মান ভাষায় অধিকাংশ শব্দ যেগুলো শেষে ই আছে সেগুলো কি নারীবাচক নাউন। সহজে মনে রাখো, শেষে শেষে ই থাকলে মনে রাখতে পারেন সেটা যে মেইলি, হ্যাঁ, কমপ্লিকেটেড, এরকম কি উদাহরণ কি ডেয়া লাম্পে, হ্যাঁ, ডি লাম্পে, এটা কিন্তু ডেয়া লাম্পে হবে না, হ্যাঁ, আমি বলছি কি ডেয়া লাম্পে, শেষে কি ই আছে তাহলে কি হবে ডি লাম্পে। তারপর কি ব্লুমে, ডি ব্লুমে, তারপর কি ডি স্ট্রাসে, ডি ডি ডেকে কোনা, তারপর কি ডি আসতে। সো এখানে আপনাদের কি করবে, জাস্ট খালি ডি, যদি কোনো নাউনের শেষে ই দেখেন তাহলে সেটার আর্টিকেল কি ডি দিয়ে গেস করতে পারে, ওকে। আচ্ছা, তারপর যদি আমরা যাই যে নাউনের এন্ডিং, যেসব নাউনের শেষে এই যে কি আছে ইআই, আইই, তারপর কি ইভে, ইটিস, ইসে, হাল ছেড়েন না, আরেকবার চেষ্টা করে দেখেন, এটা হবে না, এটা নয় সম্ভব, যদি টাকা খরচ করতে পারেন তাহলে সম্ভব, ওকে। তাহলে নাউন, যেসব নাউনের শেষে কি ইআই, আইই, ইভে, ইটিস, ইসে আছে, এই শেষাংশ থাকলে কি আর্টিকেলটা কি হবে ডি। এই গ্রুপের শব্দগুলো নারীবাচক, এগুলো সাধারণত কোনো নারী, ওকে। তাহলে কি এই শব্দগুলো নারীবাচক এবং এই শব্দগুলোর কি কোনো কাজ অবস্থা বা বিদেশি উৎসের নাম বোঝায়, হ্যাঁ, এরকম কি এই শব্দটা কি
যে শব্দটা যে শব্দটার শেষে কি আই ইয়ে ইয়ে তারপর কি ইভে ইটিস ইসে আসে, ইসে ইসে দিয়ে শেষ হয়, সেটা কি ডি। হ্যাঁ, যেরকম কি ডি পুলিশে, হ্যাঁ, ডি লিনে লাইন, তারপর কি ডি ইনিশিয়েটিভ উদ্যোগ, হ্যাঁ, ডি ডি ব্রোকিস। আল্লাহ। তাহলে এখন যদি আমরা যাই যে নাউন, হ্যাঁ, নাউন বা যেটা হলো ডাস, হ্যাঁ, 9টা নাউন বা নিষ্পুষলিঙ্গ বা কিবলিঙ্গ, এটার আসলে নিয়মগুলা কি কি। তাহলে ডাস হলো যে আসলে এই নিষ্লিঙ্গ, হ্যাঁ, বা কিবলিঙ্গ বা উভয়লিঙ্গটা কি। ডাস হলো নিষ্পুষলিঙ্গ বা 9টার জেন্ডার এর ডেফিনিট আর্টিকেল। এটি এমন নামের আগে বসে যা আমি, হ্যাঁ, যা আমি না না পুরুষ না মহিলা, বরং কি বস্তু, ধারণা, পদার্থ, শিশু, শহর, দেশ, রং, নির্দিষ্ট শব্দার্থ বোঝায়। ডাস হলো নপুংসকলিঙ্গ এর ডেফিনিট আর্টিকেল। হ্যাঁ, এটি এমন একটি নামের আগে যাব আমরা যখন কোনো নামের আগে, হ্যাঁ, এমন একটি নামের আগে বসে যা পুরুষ না মহিলা, ঠিক আছে, যে আমি একটা চিহ্নিত করতে পারবো, এটা বসে কই বরং রাস্তা দ্বারা, বরং কি আমরা কি করব, এটা বরং বস্তু, ধারণা, পদার্থ, শিশু, শহর, দেশ, রং, নির্দিষ্ট শব্দার্থ বোঝায়, সেগুলো আমরা শিখবো। ইংরেজিতে অর্থ কি দা, হ্যাঁ, বাংলায় কি টিটা বস্তু। তাহলে আমরা যদি একটু দেখি যে ডেমনস্ট্রেটিভ নাউন, হ্যাঁ, এন্ডিং উইথ লাইন চেন, হ্যাঁ, ছোট ছোট কোনো কিছু বোঝালে ডাস, হ্যাঁ, যেরকম কি শব্দগুলো শেষ লাইন হতে পারে, শেষ লাইন কি, শেষ লাইন কি। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ নাউনের এন্ডিং যদি কোনো নাউনের শেষে কি লাইন চেন থাকে, ছোট কিছু বোঝালে, হ্যাঁ, ডাস হয়। যেরকম কি শব্দগুলো শেষে লাইন বা চেন থাকে, তারা সাধারণত কি আকারে ছোট, আদর এবং ক্ষুদ্ররূপ, হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ বোঝায়। এই শব্দগুলো সময়ের সাথে 9টার এবং তাদের আগের 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 ডাস বসে। উদাহরণগুলো মন মন খুলে, জি। আচ্ছা, উদাহরণগুলো যদি আমরা দেখি, যেরকম কি ডাস ম্যাটশেন, হ্যাঁ, শেষে কি আছে সেন, তারপর কি ডাস ফয়লিন, কি আছে লিন তরুণী, তারপর কি ডাস হাউসেন, হ্যাঁ, ছোট ঘর, তারপর কি ডাস বুকলেন, ছোট বই, তারপর কি ডাস ক্যারশেন, হ্যাঁ, ছোট বিড়াল ছানা। তার মানে কি মোট কথা, যদি কোনো নাউনের শেষে কি লাইন চেন থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে ডাস। তারপর তারপর যদি আমরা যাই যে 2 নম্বর রুল যেটা, হ্যাঁ, সেটা হলো নাউন অফ নেমস অফ হোটেলস, ক্যাফেস এন্ড থিয়েটার। হ্যাঁ, যত হোটেল আছে, ক্যাফে আছে এবং থিয়েটার আছে, তাদের নামের আগে ডাস বসে, ঠিক আছে। যত হোটেল আছে, ক্যাফে আছে, থিয়েটার আছে, তাদের নামের আগে কি ডাস বসে। সব হোটেল, রেস্তোরাঁ, ক্যাফে, থিয়েটার এবং সিনেমা হলের নাম সবসময় কি 9টার জেন্ডার হয়। সহজভাবে মনে রাখো, যেখানে খাওয়া থাকা বসা যায়, বুঝছেন। এখানে এই যে একটু একটু পরেই যদি আমরা উদাহরণ দিয়ে দেখি, হ্যাঁ, ডাস হোটেল প্যারাডাইস কি ডাস, তারপর কি ডাস ক্যাফে মুসাট, হ্যাঁ, ডাস ক্যাফে মুসাট, হ্যাঁ, ক্যাফে মোটাস, তারপর কি ডাস থিয়েটার বার্লিন, তারপর কি ডাস রেস্টুরেন্ট রোমা, হ্যাঁ, রেস্তোরাঁ রোমা, তারপর কি ডাস কিনো লুকস, হ্যাঁ, সিনেমা লুকস, সিনেমা কোয়ালিটি জাস্ট ইনসেন, হ্যাঁ। তো আমি যদি ইয়ার কথা বলি, তাহলে আপনারা এটা পারবেন, যেরকম কি ডাস প্যারাডাইস হোটেল, তারপর কি ডাস কাফে মুসাট, হ্যাঁ, ক্যাফে মুসাট, মোটামুটি ভালোই ইয়া হয়েছে। যাক, 3 নাম্বার রুল যেটা কি, সেটা হলো সব রং 9টার, হ্যাঁ, যত রং আছে সবগুলো কি 9টার। একটা জিনিস মাথায় রাখবেন, যখন কোনো রঙের নাম আসবে, যেরকম কি ডাস ডাস গোট, হ্যাঁ, ডাস ব্লাউ, ডাস গুন, হ্যাঁ, ডাস শোভেয়ার্স, ডাস গেল্প, যখন কোনো রঙের নাম আসবে, সেটা কি, সেটা সবসময় 9টার বা বস্তুবাচক নাউন। তাহলে 4 নাম্বার রুল, অধিকাংশ কান্ট্রিজ, তারপর কি কন্টিনেন্টস, সিটিস এবং মোস্ট মেটাল দেশ, হ্যাঁ, এবং শহরগুলোতে খুব তাড়াতাড়ি এমপ্লয়মেন্ট শুরু করবো, বুঝতে পারছেন। তাহলে কি অধিকাংশ দেশ, মহাদেশ, শহর, ধাতব পদার্থের নাম, এগুলো কি নিষ্পুষলিঙ্গ বা ওই বস্তুবাচক হয়। কিছু দেশের নাম ফেমিনিন হয় যদি তা ইআই বা ই দিয়ে শেষ হয়, যেমন কি ডি তুর্কি, ডি সবিস। তাহলে এখন যদি আমরা যদি সহজভাবে মনে রাখি, তাহলে কি দেশ, শহর, ধাতু নিরপেক্ষ, তাই ডাস, যেরকম কি ডাস ডয়চল্যান্ড, ডাস ফ্রাঙ্কাইশ, হ্যাঁ, তারপর কি ডাস ইউরোপা, ডাস টোকিও, ডাস গোল্ড, হ্যাঁ, ডাস বাংলাদেশ, ডাস ঢাকা, হ্যাঁ, যে কোনো একটা আপনি ইউজ করতে পারবেন। তারপর 5 নাম্বার নাউন, যে নাউনের শেষে, হ্যাঁ, টুম মেন্ট ইউম নিশ আছে, হ্যাঁ, যদি কোনো নাউনের শেষে কি টুম মেন্ট ইউম নিশ এই শেষাংশ থাকে, তাহলে কি, তাহলে আর্টিকেল ডাস হয়। যেসব নাউনের শেষে এই সাফিক্স গুলো থাকে, সেগুলো প্রায় সবসময় 9টার হয়। এগুলো সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন বা কেমিক্যাল টার্মস ওই সময় যায়, বুঝতে পারছেন। তাহলে যদি আমরা একটু সহজভাবে মনে রাখি, তাহলে এই শব্দটা মেন্ট নিস নিয়ে হয়, সেটা কি, যখন
যে শব্দটা কি মেন্ট নিচ দিয়ে শেষ হয়, হ্যাঁ সেটা হলো ডাস। যেরকম কি ডাস সেন্ট্রুম, সেন্ট্রুম অর্থ কেন্দ্র, হ্যাঁ বা কেন্দ্রবিন্দু বলি না সেটা। তারপর কি ডাস ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ এটা কি বাদ্যযন্ত্র। তারপর কি ডাস ডাটুম, ডাস ডাটুম অর্থ কি তারিখ। তারপর কি ডাস অ্যালুমিনিয়াম, হ্যাঁ অ্যালুমিনিয়াম এটা কি, এটা একটা বস্তু। তারপর কি ডাস, তারপর বুঝাইতেছেন কি ডাস ইয়াগিবনিস, হ্যাঁ ডাস ইয়াগেবনিস ফলাফল, তাহলে ফলাফলটাও কি ডাস, হ্যাঁ ফলাফলের আর্টিকেল ডাস। যদি আমরা তারপর যাই যে নাউন বিগিনিং উইথ গিয়ে অ্যান্ড জিয়াস, হ্যাঁ যদি কোনো নাউন গিয়ে দিয়ে শুরু হয় এবং এন্ডিং হয় এ দিয়ে, তাহলে তাহলে এখানে কি, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে যা গিয়ে দিয়ে শুরু হয় এবং ই দিয়ে শেষ হয়, এই যখন কোনো নাউন গে দিয়ে শুরু হবে ই দিয়ে শেষ হবে, তখন কি তখন সেগুলো নিষ্পুষলিঙ্গ হয়। এগুলো সাধারণত কি কালেকটিভ নাউন, অর্থাৎ তথ্য কোনো বিষয় দিতে পারবে, বুঝছেন এটা কি তখন কালেকটিভ নাউন হয়ে যায়, হ্যাঁ তখন কি এগুলা তথ্য দেয়। এই যে যেরকম কি কালেকটিভ নাউন অর্থাৎ কোনো তথ্য বের করতে পারতেছেন না। আচ্ছা, এখন যদি আমরা নিচে চলে যাই, আমরা এটা হলো আমাদের লাস্ট নিয়ম, হ্যাঁ এটা হলো আমাদের শেষ নিয়ম, তাহলে আমাদের ইউনিভার্সাল রুল শেষ হয়ে যাবে। মোটামুটি ক্লাসটা অনেক লং হয়ে গেছে, আমি তাড়াতাড়ি শেষ করব। হ্যাঁ যে ভার্ব গুলা, হ্যাঁ যখন আমরা কোনো ভার্বকে নাউন হিসাবে ইউজ করব তখন সবসময় সেটা ডাস হয়ে যাবে আর্টিকেলটা, ঠিক আছে। হোয়েন ভার্ব ইউজ আস নাউন, হ্যাঁ যে ক্রিয়া নাউন হয়ে যায়, হ্যাঁ যখন কোনো ভার্বকে নাউন হিসাবে ব্যবহার করা হয় সেটি সবসময় ডাস হয়। এই ক্ষেত্রে ক্রিয়ার প্রথম অক্ষর বড় হয় এবং পুরো নাউনের মতো আচরণ করে। যেরকম কি যখন ভার্ব নাউন হয় তখন সেটা কি সবসময় ডাস, যেরকম কি ডাস এসেন খাওয়া, ডাস ট্রিঙ্কেন পান করা, ডাস লাউফেন দৌড়ানো, ডাস লিয়ানেন শেখা, হ্যাঁ ডাস প্রেসেন্ট কথা বলা। যখন মোট কথা কোনো নাউন আপনার হয়ে যাবে, আপনার কোনো ভার্বকে আপনি নাউন বানাবেন তখন সবসময় সেটা কি ডাস হয়ে যাবে। সো এখানে মোটামুটি সবগুলা ইউনিভার্সাল রুল কভার হয়ে গেছে। এগুলা জাস্ট পিডিএফটা দেখে মুখস্থ করে ফেলবেন, আমি যতটুকু পারি এক্সপ্লেন করে বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি। বাকিগুলো কি করবেন, জাস্ট ঠাড়া মুখস্থ করবেন, ঠিক আছে। আমি তাড়াতাড়ি শেষ করবো যাতে ক্লাসটা 1 ঘন্টার ছোট বানাইতে পারি। তাহলে একটু মডেল টেস্টটা বুঝে নেন। এখানে এটা হলো আপনাদের হাউস গাবে মডেল টেস্ট বা উবুং পার্ট। তো এইগুলো আমি আশা করতেছি সবাই সলভ করবেন। যারা সলভ করতে পারেন তারা আমাদের ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ যে কোনো জায়গাতে এগুলো পাঠিয়ে দিলে আমরা দেখি আপনাকে জানাবো যে আপনার কয়টা হয়েছে কয়টা হয় নাই। ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপের লিঙ্ক, তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, তারপর মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক, সকল লিঙ্ক দেওয়া আছে। আবার আমার আইডিটাও দেওয়া আছে, যদি কারো কোনো ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে আমার আইডিতে একটা নক দিন, ঠিক আছে। সো এখন আপনাদের এটা হলো মডেল টেস্ট পার্ট। এখানে 10টা টাইল আছে, হ্যাঁ প্রথম পার্টটা যদি আমরা দেখি, পার্ট এ ফিল ইন দ্য ব্যাংকস, হ্যাঁ এখানে সঠিক আর্টিকেলটা বসাবেন, কোথায় ডেয়া বসবে, কোথায় ডি বসবে, কোথায় ডাস বসবে। এটা কিভাবে, এই যে একটু আগে আমরা যে ইউনিভার্সাল রুলগুলো পড়লাম সেগুলো দিয়ে, আর এখানে যে নাউনগুলো আমরা এতক্ষণে পড়লাম সেগুলো জাস্ট মুখস্থ করে ফেললে এটা ইজি হয়ে যাবে। তারপর যদি আমরা যাই যে যেটা হলো পার্ট 2, সেটা হলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, হ্যাঁ এখানে কারেক্ট আর্টিকেল যেটা সেটা বসাবেন। যেরকম কি এই যে এখানে এই যে টিসের কারেক্ট আর্টিকেল কি দেয়ার টিস, হ্যাঁ এটা কারেক্টটা বসাবেন। তারপর 2 নাম্বারটা কি লাম্পে, লাম্পে কি ডি লাম্পে, শেষে ই আছে তাই ডি লাম্পে। এগুলো জাস্ট কি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এখানে আপনি সঠিক আর্টিকেলটা বসাবেন। 2 নাম্বার যেটা পার্ট বি, হ্যাঁ। তারপর যেটা হলো 3 নাম্বার বা পার্ট সি, সেটা হলো কি আইডেন্টিটি দা জেন্ডার, হ্যাঁ এখানে জেন্ডার গুলো আপনি সিলেক্ট করবেন। ইয়ং এটা জেন্ডার কি, হ্যাঁ এটার জেন্ডার হলো ডেয়া, আর্টিকেল কি এটা জেন্ডার হলো মাস্কুলিন, আর্টিকেল কি আর্টিকেল হলো ওই ডেয়া, হ্যাঁ। তারপর কি মোটা, মোটা কি এটা হলো ফেমিনিন, হ্যাঁ এটা ফেমিনিন, আর্টিকেল কি ডি। তারপর কি হাউস, এটা কি ডাস হাউস, এটা জেন্ডার কি নয়টার, আর আর্টিকেল কি ডাস। আপনারা জাস্ট এগুলো বসাবেন। তারপর যেটা 4 নাম্বার সেটা হলো মিলাবেন, হ্যাঁ ম্যাচ দা ওয়ার্ড, হ্যাঁ এখানে এই যে শব্দের অর্থগুলো আর কি মিলাবেন। ডেয়া ফাটার কি বাবা, ডি ব্লুমে ফুল, এগুলো সব 4 নাম্বারটা কি মিলাবেন, ম্যাচ দা ওয়ার্ডস, হ্যাঁ শব্দগুলো মিলাবেন। তারপর যেটা হলো 5 নাম্বার সেটা হলো কি এগুলাকে অনুবাদ করবেন, জাস্ট অনুবাদ করবেন। এতে কি ডয়েচে দেওয়া আছে এটা কি বাংলায় নিয়ে যাবেন, হ্যাঁ ডি ফাউলিস্ট আই বুক, মহিলাটি কি একটি বই, সেই মহিলাটি কি একটি বই পড়ছে, হ্যাঁ এটা আপনারা ট্রান্সলেট করবেন যেভাবে পারেন, ওকে। তারপর যেটা 6 নাম্বার সেটা হলো কি এটা হলো ট্রু ফলস, সত্য হলে এখানে ট্রু লিখবেন, এই যে ট্রু লিখবেন, মিথ্যা হলে ফলস লিখবেন, তারপর সত্যটা লিখবেন, ঠিক আছে। তারপর যে এটা কি এই যে একটা যদি আমি উদাহরণ দিয়ে দেখাই দিই, হ্যাঁ এই যে এখানে এই দেয়া, হ্যাঁ দেয়া পুরুষবাচক নামের আগে বসে, এটা কি ট্রু ট্রু। তারপর কি ডি সবসময় বহু বচনে ব্যবহৃত হয়, এটা হ্যাঁ এটাও এটা সব সময় না, এটা ফলস, হ্যাঁ এটা শুধু নমিনেটিভে এটা সবসময় আপনার ওই ডিটা বহু বচনে ব্যবহৃত হয়। তারপর ডাস শুধু মানুষের নামে আগে বসে, এটা কি এটা ফলস, হ্যাঁ ডাসটা কি উভয় লিঙ্গর আগে বসে, আপনারা এটা নিজেরা করতে পারবেন। তারপর 7 নাম্বার যেটা সেটা হলো অ্যাডভান্স লেভেল আপনার চ্যালেঞ্জ। এইগুলা কি আমরা যে ইউনিভার্সাল রুলগুলো মুখস্থ করলাম, হ্যাঁ নিচের শব্দগুলো শেষাংশ দেখে জেন্ডার নির্ধারণ করো।
এই যে এখানে শাফট আছে, এটার আর্টিকেল কি হবে? হ্যাঁ, ফ্রয়েন্টশাফট। হ্যাঁ, ডি ফ্রয়েন্টশাফট, ঠিক আছে। এখানে কি আপনার দেখে এই শেষটা দেখে আপনার এখানে কি আর্টিকেলটা কি হবে সেটা করতে হবে, কারণ কি ওই যে আমরা এন্ডিং, হ্যাঁ, কোন নাউনগুলোর এন্ডিং দেখে আর্টিকেল হবে সেটা বুঝবো, ইউনিভার্সাল রুলে দেখছি, সেখানে কি শুধু আপনি আর্টিকেল গুলা বসাবেন, দ্যাটস ইট। তারপর কি এখানে এই যে টিপস দেওয়া আছে, হ্যাঁ, এই যে আর্টিকেল নিয়ে, হ্যাঁ, এই যে লুক এট দ্য এন্ডিং ফর ক্লোজ, হাইট, কাইট, উংস, হ্যাঁ, এগুলো হলে কি ডি। তারপর কি শেন, হ্যাঁ, যদি শেন হয় তাহলে কি ডাস, নাম্বার হলে কি ডি। তারপর কি বায়োলজিক্যাল জেন্ডার ফর পিপল, মেল হলে কি ডেয়া, ফিমেল হলে কি ডি। তারপর ফ্লাওয়ার, হ্যাঁ, যদি ট্রিস হয় তাহলে কি মোস্টলি ডি। তারপর কি ল্যান্ডস্লর্ডস অর ফরেন অরিজিন, হ্যাঁ, মে রিকোয়ার্ড ডিকশনারি চেক, হ্যাঁ, এগুলো কি ডিকশনারিতে চেক করতে হবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আমার মনে হয় যে আপনারা মোটামুটি সবকিছু বুঝতে পারছেন। এখানে কি লেখা আছে? ডানকে ব্রুডার, হ্যাঁ, ডানকে অর্থ ধন্যবাদ, ব্রুডার অর্থ ভাই, হ্যাঁ, ধন্যবাদ ভাই। সো এই যে ডানকেটা মুখস্থ করে ফেলেন, কমেন্ট বক্সে লিখবেন কি ডানকে ব্রুডার। সবাই আপনারা যারা আজকের ক্লাসটা দেখবেন তারা যদি পরবর্তী ক্লাস চান তাহলে কমেন্ট বক্সে লিখবেন কি ডানকে ব্রুডার, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের ক্লাসগুলা আপনারা দেখতে চান। আর আমাদের ক্লাসগুলো সম্পর্কে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না, যে আসলে আমাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগে, আমাদের কি ক্লাসগুলো কন্টিনিউ করা উচিত কি উচিত না। হ্যাঁ, আমি এই যে অসুস্থ, এখন আমার এই যে গলায় বা দাঁতে ব্যথা করতেছে, তারপরেও আমি কথা বলতেছি, হ্যাঁ, এটা অনেক কষ্টসাধ্য। সো আপনারা আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন যে আমাদের ক্লাসগুলো কেমন হয়। যদি বলেন যে আপনারা বুঝতে পারেন বা আমাদের ক্লাসগুলো আপনাদের জন্য হেল্পফুল হয়, তাহলে সামনে আমরা কন্টিনিউ করব। সো মোট কথা এখানে যদি আপনারা দেখেন যে এই যে আমাদের এগুলা, এই যে এখানে আপনাদের যদি পিডিএফটা প্রয়োজন হয়, পিডিএফ এর পাসওয়ার্ড কিন্তু আমরা দুইটা পার্টে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, একটা হয়তো ভিডিও শুরুতে দিব বা মাঝখানে দিব, আরেকটা দিব শেষে বা মাঝখানে, যেরকম দুইটা পার্ট মিলাই কিন্তু পাসওয়ার্ড হবে। এই যে যেরকম মডেল প্রথমে এক জায়গায় দেওয়া থাকবে, তারপর ধরুন শেষে দেওয়া থাকলো কি টেস্ট। যখন আপনারা দুইটা একসাথে মডেল টেস্ট লিখবেন কোনো পেজ দেওয়া ছাড়া, তখনই কিন্তু এই আমাদের যে পিডিএফ সেটার পাসওয়ার্ড পাবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না যে আসলে আমাদের এই কোর্সটা সামনে কন্টিনিউ করা উচিত কিনা। তো দেখা হবে নতুন একটা ক্লাসে হয়তো কালকে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ, বিদায়।